ওকে, চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। আমাদের চলছে ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট পর্যন্ত কিন্তু আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি। ডিটারমিনেন্ট পর্যন্ত আমরা প্রত্যেকটা জিনিস একদম ডিটেলসে জেনেছি, একদম গোড়া থেকে প্রথম থেকে একদম সুন্দর করে ধরে ধরে কনসেপ্ট ক্লিয়ার করে আমি কিন্তু পড়াচ্ছি। তাহলে আজকে আমরা কি টপিক পড়বো? ডিটারমিনেন্টের পর আজকে যে টপিকটা পড়বো সেটা হচ্ছে অ্যাডজয়েন্ট অফ আ ম্যাট্রিক্স। দেখো, অ্যাডজয়েন্ট অফ আ ম্যাট্রিক্স তোমরা যদি একটু মনে করো, তোমরা কিন্তু স্কুল লেভেল থেকে সবাই আমরা সবাই স্কুল লেভেল থেকে চালু করেছি, তাই না? কারণ ম্যাট্রিক্স আমরা স্কুল থেকে পড়াশোনা শুরু করেছিলাম, ইনভার্স বের করাও স্কুল থেকে, এবং ইনভার্স বের করতে গিয়ে আমরা অ্যাডজয়েন্ট অফ আ ম্যাট্রিক্স শিখেছিলাম। তারপরেও আমরা কলেজে এসে আরও ডিটেলসে কত প্রপার্টিজ, কত থিওরেম, কত জিনিস জেনেছি। তবুও অনেক সময় এই অ্যাডজয়েন্ট অফ আ ম্যাট্রিক্সে কিছু না কিছু টপিকে বা কিছু কিছু জায়গায় অনেক সময় অনেকেরই কিন্তু সমস্যা হয়। আজকের এই ক্লাসটা আমি প্রত্যেকটা জিনিস সুন্দর করে সাজিয়ে একদম ধরে 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 নিয়ে যাব। অ্যাডজয়েন্ট অফ আ ম্যাট্রিক্সের আর কোনো রকমের কোনো সমস্যা হবে না এই ক্লাসটার পর, ঠিক আছে? তো তোমরা যারা অলরেডি জানো সব কিছু অ্যাডজয়েন্ট অফ আ ম্যাট্রিক্স, হ্যাঁ, তাদের তো কিছু বলারই নেই। যাদের কোথাও না কোথাও কিছু না কিছু ডাউট আছে বা কোনো জায়গায় ডাউট মনে হয় অ্যাডজয়েন্ট অফ আ ম্যাট্রিক্স বা বুঝতে পারো না, তোমরা এই ক্লাসটা দেখো, ডেফিনেটলি উপকৃত হবে, ঠিক আছে? তাহলে আর দেরি না করে আমরা ক্লাসটা শুরু করি। চলো ক্লাসটা শুরু করা যাক। দেখো, অ্যাডজয়েন্ট অফ আ ম্যাট্রিক্স যদি আমরা পড়তে হয় তাহলে আমাদের দুটো জিনিস কিন্তু প্রথমে জানতে হবে। কি জিনিস? প্রথমেই জানতে হবে মাইনার আর কোফ্যাক্টর। তার সাথে সাথে মাইনার যদি জানতে হয় তাহলে সাব ম্যাট্রিক্স ডেফিনেটলি জানতে হবে। তাই আমি আজকের যে টপিকটা শুরু করছি একদম সাব ম্যাট্রিক্স দিয়ে শুরু করব। সাব ম্যাট্রিক্স, তারপর মাইনার, তারপর কোফ্যাক্টর, তারপর অ্যাডজয়েন্ট অফ আ ম্যাট্রিক্স, তারপর একদম পরপর পরপর করে চলতে থাকবে, ঠিক আছে? দারুণ লাগবে, ইন্টারেস্টিং লাগবে ক্লাসটা। চলো আর দেরি না করে আমরা ক্লাসটা শুরু করি। প্রথমেই তাহলে বললাম যে সাব ম্যাট্রিক্স দিয়ে শুরু করব। দেখো, এই নামটার উপর, এই নামটার মধ্যেই সমস্ত কিছু লুকিয়ে আছে। একটা ম্যাট্রিক্স আছে, ম্যাট্রিক্সেরই সাব পার্ট, সাব গ্রুপ, গ্রুপেরই সাব পার্ট, সাব ভেক্টর স্পেস বা সাব স্পেস, ভেক্টর স্পেসেরই সাব পার্ট, তাই না? তাহলে আমরা এটা জানি সাব কথাটা কোথায় ইউজ করে আমাদের ম্যাথামেটিক্সে বা সব জায়গায় আমরা জানি। সাবওয়ে ইন জেনারেল তো আমরা অনেক জায়গায় ইউজ করি, হ্যাঁ? তাহলে মেন রোড থেকে বা মেন ওয়ে থেকে সাবওয়ে বেরিয়ে গেছে। তাহলে ম্যাট্রিক্সের সাব ম্যাট্রিক্স মানে কি? মানে ম্যাট্রিক্স যে মেন ম্যাট্রিক্সটা যেটা আছে তারই একটা ছোট ম্যাট্রিক্স, সাব ম্যাট্রিক্স, ছোট ম্যাট্রিক্স, তাই না? তাই এইবার গল্পটা হচ্ছে যে সাব ম্যাট্রিক্স তৈরি করব কিভাবে। আমরা যদি একটু লক্ষ্য করি, ম্যাট্রিক্সে কি থাকে? রো আর কলাম থাকে। রো আর কলাম বাদে কিছু থাকে কি? থাকে না। এলিমেন্ট তো আছে, বাট রো আর কলাম। তাহলে আমি যদি সাব ম্যাট্রিক্স তৈরি করতে যাই তাহলে আমার কার হেল্প নিতে হবে? রো আর কলামের হেল্প নিতে হবে। তাহলে আমাকে কি করতে হবে? রো রিমুভ করতে হবে বা কলাম রিমুভ করতে হবে বা রো আর কলাম রিমুভ করতে হবে। তাহলে রো আর কলাম রিমুভ করার মাধ্যমে আমরা কি করি? সাব ম্যাট্রিক্স তৈরি করি। স্যার কোনো রুলস আছে কি এর মধ্যে সাব ম্যাট্রিক্স তৈরি করার? না, কোনো রুলস নেই। তাহলে কিভাবে সাব ম্যাট্রিক্স তৈরি করব? আমি আমার নিজের ইচ্ছা মতো তৈরি করব। তাহলে আমি কিভাবে তৈরি করব? আমি রো আর কলাম এই দুটোই অপশন আছে আমার কাছে। আইদার আমি রো ডিলিট করতে পারি, রো রিমুভ করতে পারি, কলাম রিমুভ করতে পারি, রো এবং কলাম দুটোই রিমুভ করতে পারি। হ্যাঁ, তবে একটা জায়গায় আমাকে খেয়াল রাখতে হবে। কোন জায়গাটা খেয়াল রাখতে হবে? ধরে নাও এই ম্যাট্রিক্সটা আমি লিখেছি, দেখতেই পাচ্ছ 3x3 অর্ডারের ম্যাট্রিক্স। ইন জেনারেল একদম নর্মালি লিখেছি 1 2 3 4 5 6 7 8 9। তাহলে 3x3 অর্ডারের যদি একটা ম্যাট্রিক্স হয়, 3টে রো 3টে কলাম, আমি যদি 3টে রোই ডিলিট করে দিই, প্রথম রো, সেকেন্ড রো, থার্ড রো, তাহলে তো ম্যাট্রিক্সটার এক্সিস্টেন্সই থাকলো না। ওই জন্য বলা হয়েছে সাব ম্যাট্রিক্স যখন তৈরি আমরা করব মেন ম্যাট্রিক্সটা থেকে, এই ম্যাট্রিক্সটা থেকে যদি আমি সাব ম্যাট্রিক্স তৈরি করতে যাই তাহলে সব রো বা সব কলাম ডিলিট করা যাবে না, রিমুভ করা যাবে না। ডিলিট বলতে পারো, রিমুভ বলতে পারো। তাহলে রিমুভ করা যাবে না কেন? সেটা বুঝতেই পারছো তোমরা, যে যদি আমি 3টে রো ডিলিট করে দিই বা 3টে রো রিমুভ করে দিই, তুলে দিই, তাহলে ম্যাট্রিক্সটাই তো পড়ে থাকলো না, ম্যাট্রিক্সটাই ভ্যানিশ হয়ে গেল। তাহলে সমস্ত রো বা সমস্ত কলাম রিমুভ করা বা ডিলিট করা যাবে না, ঠিক আছে? তাহলে মেন শর্ত হচ্ছে এটা। এবার রো রিমুভ করব না কলাম রিমুভ করব, দুটোই রিমুভ করতে পারো একসাথে। আবার যদি মন চায় না রোটা শুধু করব, কলামটা রিমুভ করব না, করবে না, শুধু রো রিমুভ করো, শুধু কলাম রিমুভ করো। আবার যদি বলো তোমরা যে স্যার রো কলাম দুটোই রিমুভ করবো না, তাহলে তো মেন ম্যাট্রিক্সটাই থেকে গেল। তাহলে আমাকে তো কিছু করতে হবে।
আইদার রো রিমুভ করো, নাহলে কলাম রিমুভ করো, বা রো কলাম দুটোই একসাথে রিমুভ করো, বাট একটাই জিনিস খেয়াল রাখতে হবে যেন ম্যাট্রিক্সটা ভ্যানিশ না হয়ে যায়। তিনটে রো ডিলিট করে দিলে, তিনটে রো রিমুভ করে দিলে তাহলে তো ম্যাট্রিক্সটাই থাকবে না, তিনটে কলাম রিমুভ করলে ম্যাট্রিক্সটাই থাকবে না। তাহলে মেন শর্ত হচ্ছে সাবম্যাট্রিক্স তৈরির কি, যে রো আর কলাম রিমুভের মাধ্যমে হ্যাঁ আমরা সাবম্যাট্রিক্স তৈরি করব। আমি এখানে কয়েকটা এক্সাম্পল দিয়েছি। আরেকটা কথা বলে রাখি, সাবম্যাট্রিক্স যে ম্যাট্রিক্স থেকে আমি তৈরি করব সেই ম্যাট্রিক্সটার কোনো রেস্ট্রিকশন নেই, যে কোনো ম্যাট্রিক্স তুমি নিতে পারো, সেটা স্কোয়ার ম্যাট্রিক্সও নিতে পারো, রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স, যে কোনো এনি ম্যাট্রিক্স, কোনো পার্টিকুলার ম্যাট্রিক্স নেই, যে কোনো ম্যাট্রিক্সেরই সাবম্যাট্রিক্স তৈরি করা যেতে পারে। কথা বোঝা গেল? এইবার আমি এখানে যেমন দুটো এক্সাম্পল রেখেছি, দেখো প্রথম এক্সাম্পলটা কি, 3x3 অর্ডারের একটা ম্যাট্রিক্স নিয়েছি। কেমন? এমনি নর্মালি লিখেছি 1 2 3 4 5 6 7 8 9। আমি এখানে কি করেছি, আমি করেছি দেখো রিমুভিং ফার্স্ট রো অ্যান্ড থার্ড কলাম। আমার ইচ্ছা হয়েছে আমি ফার্স্ট রোটা রিমুভ করে দিয়েছি আর থার্ড কলামটা রিমুভ করে দিয়েছি। তাহলে দেখো দেখি ফার্স্ট রো আর থার্ড কলাম যদি আমি রিমুভ করি, এদিকে দেখো ফার্স্ট রো যদি রিমুভ করি তাহলে এইটার ফার্স্ট রো যদি আমি রিমুভ করি তাহলে এইটা আমার রিমুভ করে দিয়েছি। আর বলা হচ্ছে থার্ড কলাম, তাহলে থার্ড কলাম যদি রিমুভ করি তাহলে আমি এইটা রিমুভ করে দিয়েছি। তাহলে কি পড়ে থাকলো, তাহলে এই যে ছোট্ট ম্যাট্রিক্সটা পড়ে থাকলো, কোন ম্যাট্রিক্সটা, এই পার্টটা পড়ে থাকলো। আচ্ছা আমি অন্য কালে দিচ্ছি, তাহলে কোন ম্যাট্রিক্সটা পড়ে থাকলো, তাহলে এই যে ছোট্ট ম্যাট্রিক্সটা পড়ে থাকলো, এই ম্যাট্রিক্সটা, তাহলে এই ম্যাট্রিক্সটাই তখন হয়ে যাচ্ছে সাব ম্যাট্রিক্স। আচ্ছা একটা রো একটা কলামে ডিলিট করতে হবে না, বলেই তো দিলাম দুটো রো দুটো কলাম ডিলিট করতে পারো, বাট তিনটে করা যাবে না, তাহলে তো আউট হয়ে যাবে, পুরো ম্যাট্রিক্সটাই ভ্যানিশ হয়ে যাবে। তাহলে যেন এমনভাবে না করো যাতে পুরো ম্যাট্রিক্সটাই ভ্যানিশ হয়ে যায়। তাহলে একটা রো, ফার্স্ট রো আর থার্ড কলাম রিমুভ করার মাধ্যমে এই যে দেখতে পাচ্ছ 4 5 7 8, এই যে 4 5 7 8 এটাই ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটাকে কি বলবো, সাব ম্যাট্রিক্স। এটা হচ্ছে এই মেন ম্যাট্রিক্সটারই একটা সাব পার্ট। কিভাবে পেলাম, রো আর কলাম রিমুভ করার মাধ্যমে এটা পেয়েছি আমরা। ওকে ঠিক আছে। আচ্ছা এই যে ম্যাট্রিক্সটা তোমরা দেখতেই পাচ্ছ, এটা কত ক্রস কত অর্ডারের ম্যাট্রিক্স 2x2 অর্ডারের ম্যাট্রিক্স। তাহলে 2x2 3x3 এরকম ম্যাট্রিক্সকে কি বলি আমরা, স্কোয়ার ম্যাট্রিক্স বলি। n×n অর্ডারের ম্যাট্রিক্স কি বলি, স্কোয়ার ম্যাট্রিক্স। ওই জন্য এখানে নামটা জুড়ে দেওয়া হয়েছে স্কোয়ার সাব ম্যাট্রিক্স। ঠিক আছে, ক্লিয়ার? এতটুকু আশা করছি কোনো রকমের কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এবার চলো আরেকটা ম্যাট্রিক্স নিচ্ছি। আমি বলছি যে কোনো ম্যাট্রিক্স আমরা নিতে পারি। এখানে 3x3 অর্ডারের ম্যাট্রিক্স ছিল, এখানে 3x4 অর্ডারের ম্যাট্রিক্স নিয়েছি। যে কোনো ম্যাট্রিক্স হতে পারে, যে কোনো ম্যাট্রিক্সের আমরা সাব ম্যাট্রিক্স বের করতে পারি। এখানে দেখো দুটো এক্সাম্পল দিয়ে রেখেছি। একটাতে প্রথমটাতে আমি কি রিমুভ করেছি, রিমুভিং থার্ড অ্যান্ড ফোর্থ কলাম, দুটো কলাম রিমুভ করেছি। আমার ইচ্ছা আমি দুটো কলাম রিমুভ করব। তাহলে এই যে সাব ম্যাট্রিক্স তো কোনো কারণে তৈরি করা হয়, কোনো একটা উদ্দেশ্যে তো তৈরি করা হয়। উদ্দেশ্যটা আমরা জানবো বুঝবো কখন, আমরা র্যাঙ্ক বের করতে যাবো ম্যাট্রিক্সের, তখন আমরা বুঝতে পারবো। আরো অনেক জায়গায় আমরা সাব ম্যাট্রিক্সের কাজে লাগে আমাদের, সেটা পরে যাচ্ছি। এইবার দেখো এইখানে তাহলে আমরা কি করলাম, দুটো কলাম রিমুভ করেছি। কি বলে, থার্ড কলাম আর ফোর্থ কলাম। তাহলে এক কাজ করি, থার্ড কলাম আর ফোর্থ কলাম, তাহলে থার্ড কলাম আর ফোর্থ কলাম যদি রিমুভ করে দিই তাহলে কি পড়ে থাকলো, এই যে দেখতেই পাচ্ছ এইটা 1 2 5 6 আর 9 1, 1 2 5 6 9 1। তাহলে এটা কি টাইপের ম্যাট্রিক্স, এটা একটা সাব ম্যাট্রিক্স। সাব ম্যাট্রিক্স তাহলে কার রেসপেক্টে, অবশ্যই মেন ম্যাট্রিক্স থাকবে, তার রেসপেক্টে এটা সাব ম্যাট্রিক্স। একদম ক্লিয়ার? এটাকে স্কোয়ার বলছি না, বিকজ এটা 2x2, এটা তো কত, তিনটে রো দুটো কলাম, তাহলে 3x2 অর্ডারে এটা, তাহলে এটাকে তো আর স্কোয়ার ম্যাট্রিক্স বলা যাবে না, তাহলে এটা নর্মালি আমরা সাব ম্যাট্রিক্স বলে দিলাম। ক্লিয়ার? আচ্ছা পরেরটা দেখি, আমি এটা মুছে দিচ্ছি। পরেরটা আরেকটা এর সঙ্গে কানেকশন ক্রিয়েট করে বলেছি। দেখো রিমুভিং সেকেন্ড রো, তার মানে সেকেন্ড রোটা আমি রিমুভ করেছি। আর কি বলছে, ফার্স্ট অ্যান্ড ফোর্থ কলাম। দেখো আমার ইচ্ছে হলো আমি দুটো কলাম ডিলিট করে দিয়েছি, তাহলে ফার্স্ট কলামটা রিমুভ করেছি, তার সাথে সাথে কত, ফোর্থ কলাম, এই ফোর্থ কলাম রিমুভ করেছি। তাহলে কোন কোন এলিমেন্টগুলো পড়ে থাকলো দেখো, 2 3 1 2, দেখো দেখি 2 3 1 2। তাহলে এটা কি ম্যাট্রিক্স, কি টাইপের ম্যাট্রিক্স, এটা সাব ম্যাট্রিক্স। কার সাব ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটার সাব ম্যাট্রিক্স। কিভাবে পেলাম, একটা সেকেন্ড রোটা রিমুভ করে আর ফার্স্ট এবং ফোর্থ কলামটা রিমুভ করার মাধ্যমে। ওকে, এইটা 2x2 অর্ডারের ম্যাট্রিক্স, তাহলে আবার এটাকে বলবো কি, স্কোয়ার সাব ম্যাট্রিক্স। ক্লিয়ার হলো? তাহলে সাব ম্যাট্রিক্স কিভাবে পাওয়া যায়, কি সমস্ত কিছু ডিটেলসে বলে দিলাম। এইবার দেখো এখান থেকে একটা জায়গায় আবার নিয়ে যাচ্ছি সুন্দর করে কানেকশন ক্রিয়েট করে। যখন আমরা দেখলাম
মেন ম্যাট্রিক্স থেকে, তার মানে একটা ম্যাট্রিক্স তো ছিল, সেই ম্যাট্রিক্সটা থেকে রো বা কলাম রিমুভ করার মাধ্যমেই আমরা সাব ম্যাট্রিক্স পেলাম। এই সাব ম্যাট্রিক্সগুলো যখন দেখলাম যে আমরা অনেক টাইপের ম্যাট্রিক্স পাচ্ছি। কেমন? এখানে আমি দুটোই করেছি। কিছু ম্যাট্রিক্স পাচ্ছি স্কোয়ার সাব ম্যাট্রিক্স, আর কিছু ম্যাট্রিক্স তো নর্মালি মানে রেক্টেঙ্গুলার সাব ম্যাট্রিক্স হতে পারে। তাহলে স্কোয়ার সাব ম্যাট্রিক্স, তাহলে কিছু ম্যাট্রিক্স আমরা পাচ্ছি যেগুলো হচ্ছে 1x1 অর্ডার, 2x2, 3x3 এরকম, মানে স্কোয়ার সাব ম্যাট্রিক্স। হ্যাঁ, ডিপেন্ড করবে ম্যাট্রিক্সটা কেমন তার রেসপেক্টে পাবো। আর কিছু ম্যাট্রিক্স পাচ্ছি যেমন স্কোয়ার শেপে নেই, হ্যাঁ, তাহলে স্কোয়ার নয়, নট স্কোয়ার সাব ম্যাট্রিক্স। সাব ম্যাট্রিক্স তো হবে বাট স্কোয়ার নয়। এবার স্কোয়ার হলে কি ভালো, সুবিধা কি? স্কোয়ার ম্যাট্রিক্সের আমরা তো ডিটারমিনেন্ট করতে পারি। হ্যাঁ, যে কোনো রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্সে তো ডিটারমিনেন্ট করা যাবে না, ঠিক আছে? তাহলে দেখো এইখানে যখন আমরা একটা ম্যাট্রিক্স থেকে সাব ম্যাট্রিক্স তৈরি করলাম, অসংখ্য সাব ম্যাট্রিক্স তৈরি করতে পারি। অসংখ্য রকমভাবে আমরা রো আর কলাম রিমুভ করার মাধ্যমে প্রচুর সাব ম্যাট্রিক্স তৈরি করতে পারি। সেই সাব ম্যাট্রিক্সটাকে দুটো ভাগে ভাগ করা হলো। কেমন? একটা হচ্ছে স্কোয়ার সাব ম্যাট্রিক্স, তার মানে স্কোয়ার ভাবে স্কোয়ার আকারে আছে, 2x2, 3x3, 1x1 এরকম স্কোয়ার n×n অর্ডারের সাব ম্যাট্রিক্স পেলাম, যেগুলো কি স্কোয়ার সাব ম্যাট্রিক্স। আর কিছু সাব ম্যাট্রিক্স পেলাম যেগুলো স্কোয়ার সাব ম্যাট্রিক্স নয়। সাব ম্যাট্রিক্স তো অবশ্যই, বাট স্কোয়ার নয়। এবার যখনই স্কোয়ার সাব ম্যাট্রিক্স পেলাম, তাহলে এর ডিটারমিনেন্ট করতে পারবো। এই যে ডিটারমিনেন্ট করতে যাচ্ছি, কার ডিটারমিনেন্ট? স্কোয়ার সাব ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট। এই যে ডিটারমিনেন্ট কার? স্কোয়ার সাব ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টকেই বলা হয় মাইনার। বোঝা যাচ্ছে? একদম প্রত্যেকটা জিনিস ডিটেলসে বলছি। তাহলে কি, যে সমস্ত সাব ম্যাট্রিক্স স্কোয়ার আকারে আমরা পাবো, তার যখনই আমি ডিটারমিনেন্ট নেব, তখন আমরা সেটার নাম দিয়েছি, একটা নাম শুধু, সেই নামটা কি? মাইনার। তাহলে আমি এত বড় কথা যদি না বলতে চাই, তাহলে আমি শুধু বলবো মাইনার। আমি তো এরকম বলতে পারি যে ডিটারমিনেন্ট অফ আ স্কোয়ার সাব ম্যাট্রিক্স। তাহলে এত বড় কথা না বলে আমি যদি বলি মাইনার, তার মানেই বুঝে যেতে হবে, কি বুঝে যাব আমরা? যে এটা ডেফিনেটলি একটা স্কোয়ার সাব ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট। চলো মাইনারে যাই। তাহলে সাব ম্যাট্রিক্স ক্লিয়ার হলো, সাব ম্যাট্রিক্সের রিলেশন ক্রিয়েট করলাম কিন্তু আস্তে করে। চলো এবার এই রিলেশন চলে এলাম মাইনারে। দেখো যা বললাম এখানে সেটাই লেখা আছে। মাইনারের ডেফিনেশন পড়ো। ডেফিনেশন কি বলছে? দ্য ডিটারমিনেন্ট অফ এভরি স্কোয়ার সাব ম্যাট্রিক্স। বললাম না, যত ডিটারমিনেন্ট অফ এভরি স্কোয়ার সাব ম্যাট্রিক্স অফ আ ম্যাট্রিক্স ইজ কল্ড আ মাইনার অফ দ্যাট ম্যাট্রিক্স। তার মানে কি হলো? একটা ম্যাট্রিক্স মেন ম্যাট্রিক্স ছিল, যে কোনো টাইপের ম্যাট্রিক্স হতে পারে বলেই দিয়েছি। তার তুমি সাব ম্যাট্রিক্স বের করলে, তাহলে সাব ম্যাট্রিক্স বের করলে, বাট যে সাব ম্যাট্রিক্সটা স্কোয়ার সাব ম্যাট্রিক্স, তার ডিটারমিনেন্ট কত অর্ডারের আমি জানি না, তার স্কোয়ার সাব ম্যাট্রিক্স হলেই হবে, তার ডিটারমিনেন্ট নিলেই তাকে বলবো আমরা মাইনার। কথা বোঝা গেছে? তাহলে মাইনারের ডেফিনেশন বোঝা গেল, মাইনার কোথা থেকে উৎপত্তি বোঝা গেল, সাব ম্যাট্রিক্স থেকে মাইনারের উৎপত্তি। দেখো এখানে একটা এক্সাম্পল দিয়েছি, সেই আগের এক্সাম্পলটাই নিয়েছি। এই যাই হোক, আগের এক্সাম্পলটাই নিয়েছি 3x4 অর্ডারের যে ম্যাট্রিক্সটা, রিমুভিং থার্ড রো এবং থার্ড অ্যান্ড ফোর্থ কলাম ডিলিট করার মাধ্যমে, রিমুভ করার মাধ্যমে আমরা কি পেলাম? এই যে ছোট্ট একটা ম্যাট্রিক্স পেয়েছি। এটা কি ম্যাট্রিক্স? স্কোয়ার সাব ম্যাট্রিক্স। তাহলে স্কোয়ার সাব ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট যদি আমি করি, তখন আমি নাম দেব কি? মাইনার। কি বুঝবে? ভুলে যাবে? হ্যাঁ, বুঝতে পারছো না? পারছো না? বলো। কোনো কিছুই ভুলবে না, আমি যেভাবে ধরে ধরে পড়াচ্ছি কিচ্ছু ভুলবে না। তাহলে মাইনারের রিলেশন হচ্ছে সাব ম্যাট্রিক্সের সাথে। সাব ম্যাট্রিক্সটা যদি স্কোয়ার শেপের হয়, স্কোয়ার সাব ম্যাট্রিক্স হয়, তাহলে তার ডিটারমিনেন্ট নিলেই আমরা বলবো মাইনার। ক্লিয়ার? আর কিছু এখানে তো বোঝার নেই। ক্লিয়ার হলো? ওকে, চলো এবার আমরা যাব। তাহলে এই ম্যাট্রিক্সের মাইনার হয়ে গেল, মাইনার আমরা জেনে নিলাম, সাব ম্যাট্রিক্স জেনে নিলাম। এবার আমরা যাব কোফ্যাক্টর। দেখো অনেকেরই মিসকনসেপশন থাকে। আমি অনেকে জিজ্ঞাসা করেছি স্টুডেন্টদের যে মাইনার আর কোফ্যাক্টরের মধ্যে পার্থক্য কি, বা এদের মধ্যে রিলেশন কি। অনেকে বলে স্যার কোফ্যাক্টর মানে মাইনারের সাথে সাইন সহ নিলেই কোফ্যাক্টর। হ্যাঁ, এরকম ডেফিনেশন বললে তো হবে না। কি রিলেশন এরকম বললে তো হবে না। চলো আগে কোফ্যাক্টরটা ভালো করে ডিটেলসে বলি, তারপর প্রত্যেকটা জিনিস ফের আলোচনা করব। দেখো কোফ্যাক্টর, এখানে কিন্তু রেস্ট্রিকশন চলে আসবে ম্যাট্রিক্সে। কেন? ম্যাট্রিক্সটা কোফ্যাক্টর কার রেসপেক্টে কাজ করব? ম্যাট্রিক্স। কোন ম্যাট্রিক্সের রেসপেক্টে? স্কোয়ার ম্যাট্রিক্সের রেসপেক্টে। মাইনারে কিন্তু ওইসব গল্প ছিল না।
মাইনার তো শুধু স্কোয়ার সাব ম্যাট্রিক্স হলেই হবে। কোফ্যাক্টর কোন ম্যাট্রিক্সের রেসপেক্টে হবে, আবার কোফ্যাক্টর কার বের করা হয় আসছে এক এক করে। দেখো এখানে যে কোফ্যাক্টরের কথা যখনই আসবে তখন গন্ধ তুমি পাবে স্কোয়ার ম্যাট্রিক্সের। স্কোয়ার ম্যাট্রিক্স বাদে কোফ্যাক্টরের কোনো এক্সিস্টেন্স নেই। ক্লিয়ার হলো এক। তাহলে ফার্স্ট পার্থক্য বুঝতে পেলে যে স্কোয়ার ম্যাট্রিক্স, এখানে পার্টিকুলার স্কোয়ার ম্যাট্রিক্স আমাদের লাগবে এক। দুই হচ্ছে কোফ্যাক্টর আমরা কার বের করি, আমরা ম্যাট্রিক্সের কোফ্যাক্টর বের করি না, আমরা এলিমেন্টের কোফ্যাক্টর বের করি। ম্যাট্রিক্সের মধ্যে তো এলিমেন্টগুলো আছে, সেই এলিমেন্টের কোফ্যাক্টর বের করি। বোঝা যাচ্ছে? তাহলে প্রত্যেকটা কোনো একটা ম্যাট্রিক্স অবশ্যই স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে। যেমন এখানে আমি একটা 3x3 অর্ডারের ম্যাট্রিক্স নিয়েছি, তাহলে এই ম্যাট্রিক্সটার প্রত্যেকটা এলিমেন্টের কোফ্যাক্টর বের হয়। কথা বোঝা যাচ্ছে? তাহলে প্রত্যেকটা এলিমেন্টের রেসপেক্টে আমরা কোফ্যাক্টর পাবো। তাহলে কোফ্যাক্টর অফ অ্যান এলিমেন্ট অফ আ স্কোয়ার ম্যাট্রিক্স। বোঝা যাচ্ছে? তাহলে কোফ্যাক্টর কার বের হয়, কোফ্যাক্টর বের হয় এলিমেন্টের। হ্যাঁ, স্কোয়ার ম্যাট্রিক্সের এলিমেন্টের কোফ্যাক্টর বের করা যায়। চলো দেখি কোফ্যাক্টর জিনিসটা কি এবার বুঝি। এইবার কনসেপ্ট কিছুটা মাইনারের কনসেপ্ট, এখানে আমাদের মাইনারের একটু হেল্প নিতে হবে। চলো কোফ্যাক্টর, যেমন এখানে আমরা বের করছি কোফ্যাক্টর অফ এন এলিমেন্ট। এই যেমন এখানে একটা ম্যাট্রিক্স নিয়েছি, কত এ একটা ম্যাট্রিক্স নিয়েছি 3x3 অর্ডারের। আমি একদম ইন জেনারেল লিখেছি, পার্টিকুলার লিখিনি। A11 A12 A13 A21 A22 A23 A31 A32 A33। তাহলে এটা একটা ম্যাট্রিক্স নিয়েছি 3x3 অর্ডারের। হ্যাঁ, স্কোয়ার ম্যাট্রিক্স নিতে হবে বলেই দিয়েছি। প্রত্যেকটা এলিমেন্টের রেসপেক্টে কোফ্যাক্টর বের করা যায়। কিভাবে কোফ্যাক্টর বের করব চলো সেটাই জেনে নিই। দেখো কোফ্যাক্টর অফ এন এলিমেন্ট আমি পার্টিকুলার লিখেছি aij ইজ ইকুয়াল টু, এই যে কোফ্যাক্টরটাকে সি দিয়ে ডিনোট করি আমরা, অনেকে আবার এ দিয়েও, ক্যাপিটাল এ দিয়েও ডিনোট করে। ঠিক আছে, ক্যাপিটাল এটা অনেক সময় চলে, অনেক সময় আমরা সি দিয়ে CIJ বা AIG দিয়ে ডিনোট করো। তোমরা যেটা ইউজ করো সেটাই লিখে নেবে, অসুবিধা নেই। এই যে কোফ্যাক্টর কিভাবে বের করব, কোফ্যাক্টর বের করার প্রসেসটা বুঝতে হবে। কোফ্যাক্টর বের করব কিভাবে, প্রথমে হচ্ছে -1, তার মাথায় পাওয়ার, কোনটা পাওয়ার দেব, এই যে সি, এই আই আর জে, আইটা হচ্ছে রো আর জেটা হচ্ছে কলাম, সেটার প্লাস আকারে দেব। আর তার সাথে সাথে MIJ কি, MIJটা হচ্ছে মাইনার। MIJটা কি, MIJটা হচ্ছে, এইটা হচ্ছে মাইনার। এই যে মাইনারের কনসেপ্ট এলো, কথা বোঝা গেল? তাহলে MIJটা হচ্ছে মাইনার। এবার তাহলে কোফ্যাক্টর কিভাবে বের করবো স্যার, এটা সাইনটা বোঝান একটু ভালো করে, আমরা তো এমনি এমনি করে আসতাম। দেখো কিভাবে করব, ধরো না এই এলিমেন্টার, প্রথম এই এলিমেন্টার, এই A11 এলিমেন্টার আমি কোফ্যাক্টর বের করতে চাইছি। তাহলে কোফ্যাক্টর বের করতে গেলে আমাকে কি কি রিমুভ করতে হবে ভালো করে বুঝবে। A11 এলিমেন্টার কোফ্যাক্টর আমি C11 ধরেছি। এই যে এখানে 1 আছে, পজিশনটা অবশ্যই ম্যাটার অফ ফ্যাক্ট। 1 আছে, এই যে এখানে সুন্দর করে লিখে রেখেছি দেখো, CIJ, এখানে যেমন 1 আছে, তাহলে আইটা মানে কি, আইথ রোটা রিমুভ করতে হবে। তার মানে এখানে যেটা নাম্বার লেখা থাকবে সেই রোটা ডিলিট করতে হবে, আর জেথ কলামটা ডিলিট করতে হবে। ইন্টারেস্টিং না? দেখো যদি C11 A11 এলিমেন্টার আমি যদি কোফ্যাক্টর বের করতে চাই, তাহলে দেখো 1 আছে, 1 হচ্ছে প্রথম ওয়ানটা হচ্ছে রো, আর সেকেন্ড ওয়ানটা হচ্ছে কলাম। তাহলে ফার্স্ট রো আর ফার্স্ট কলাম ডিলিট করতে হবে। এটাই তো শিখেছি আমরা তো এর আগে স্যার শিখিয়ে দিয়েছে ওটাই। কিভাবে হয় সবকিছু জেনে নাও। তাহলে কি 1 মানে কি, এই যে রিমুভ করতে হবে আয়েত রো আর জেথ কলাম। তার মানে এখানে A11 মানে ফার্স্ট রো আর ফার্স্ট কলাম রিমুভ করে দিতে হবে। এখানে একটা রো আর একটা কলামই রিমুভ করতে হবে তোমাকে। তাহলে রিমুভ করার মাধ্যমে তুমি একটা সাব ম্যাট্রিক্স পেলে, আবার সেটা স্কোয়ার সাব ম্যাট্রিক্স 100% হবে, কারণ আমরা স্কোয়ার ম্যাট্রিক্স নিয়ে কাজ করছি। একটা রো আর একটা রো কলাম ডিলিট করলে অবশ্যই ফের স্কোয়ার সাব ম্যাট্রিক্সই পাবো। তাহলে সেই স্কোয়ার সাব ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট নিলেই মাইনার পেয়ে যাব। সেই ডিটারমিনেন্টটাই আমরা এখানে নিচ্ছি, এই মাইনারটা এখানে নিচ্ছি। ইন্টারেস্টিং না? এইভাবে করেই কিন্তু আমরা বের করেছিলাম। এইভাবে করে আমরা এখনই 3x3 অর্ডারে একটা ম্যাট্রিক্স দিলে তোমরা সঙ্গে সঙ্গে অ্যাডজয়েন্ট হয়ে বের করে দেবে, কিন্তু প্রসেসগুলো তো একটু জেনে রাখো। হ্যাঁ, তাহলে মাইনার এই কোফ্যাক্টর বের করার, যেমন A11 এই এলিমেন্টার কোফ্যাক্টর যদি আমি বের করি, তাহলে 1 মানে কি, আবারও বলছি, এই যে এই এলিমেন্টার কোফ্যাক্টর বের করি,
তাহলে 1 আর 1 আছে, ফার্স্টটা হচ্ছে রো, তাহলে প্রথম রোটা আমাকে ডিলিট করে দিতে হবে। এই আরেকটা 1 আছে, তাহলে সেকেন্ড 1টা হচ্ছে কলাম, তাহলে কলামটাও আমাকে ডিলিট করে দিতে হবে। তাহলে এই দুটো আউট হয়ে গেল। আউট হয়ে যাওয়ার পর আমার কাছে এইখানে যে ম্যাট্রিক্সটা, সাব ম্যাট্রিক্সটা পড়ে থাকলো কোনটা, এইটা। এটা একটা স্কোয়ার সাব ম্যাট্রিক্স। এই সাব ম্যাট্রিক্সটারই ডিটারমিনেন্টটা নেব, সেটাই এখানে মাইনারটা নিতে হবে। তাহলে এই মাইনারটা হচ্ছে M11, এই যে মাইনারটা ইউজ করছি M11। আর তার আগে আমরা বলি উইথ সাইন। সাইনটা কিভাবে নেব, সাইনটা হচ্ছে -1/i+j। তাহলে -1/, এই যে i+j মানে 1 + 1, 1 + 1 মানে 2, তাহলে -1/2 মানে কি +1। ওই জন্য আমরা প্রথম এলিমেন্টটা কিভাবে করি, কিভাবে শুরু করি, প্লাস দিয়ে শুরু করি। তাহলে আমরা বলি না যে এক কাজ করো, তোমরা মাইনারগুলো সব বের করে নেবে, আর প্রথমে প্লাস, তারপর মাইনাস, তারপরে প্লাস, তারপরে মাইনাস, এরকম করে পরপর পরপর করে হয়ে যাবে। কিন্তু ওটা উড়ে উড়ে আসেনি, প্রথমে প্লাস দিয়ে কেন শুরু করব, আর কিভাবে বা উড়ে উড়ে সাইনটা এলো, সাইনটা এসছে এই যে -1/i+j থেকে। তোমরা প্রত্যেকটা পজিশন, এইখানে পজিশনে কত 1 + 2, 1 + 2 মানে 3, তাহলে এখানে মাইনাস, এখানে 3 + 1 মানে 4, মানে এখানে প্লাস। এই পজিশনে কি হবে, তাহলে এই পজিশনে 2 + 1 মানে 3 মাইনাস, এখানে 3 + 1 মানে 4 মানে প্লাস, এখানে 2 + 2 মানে +4, তাই না? তাহলে এইভাবে এসছে সাইন। তাহলে সাইনের সাথে সাথে মাইনারটা যদি নিয়ে নিই, তার মানে যে সাব ম্যাট্রিক্সটা তৈরি হচ্ছে তার ডিটারমিনেন্টটা নিয়ে নিলেই আমরা কোফ্যাক্টরটা পেয়ে যাব। কথা বোঝা যাচ্ছে? তাহলে কোফ্যাক্টর কিভাবে বের করতে হয় বোঝা গেল। তাহলে একটা দেখালাম, A11 এর আমরা দেখালাম, এরপর আমরা যাই A12 এর, এই 21 এর, আরেকটা দেখি 21 এর। আচ্ছা 21টা কিভাবে হবে, এইটার, আচ্ছা 21টার কিভাবে হবে 21 এলিমেন্টার আমরা কোফ্যাক্টর বের করব। তাহলে 21 এলিমেন্টার কোফ্যাক্টর কত হবে, এই যে সি দিয়ে লিখছি বা এ দিয়ে লেখো তোমরা, A21। তাহলে A21 মানে কি, প্রথমটা রো, দ্বিতীয়টা কলাম, তাহলে 2 নম্বর রোটা ডিলিট করতে হবে, আর 1 নম্বর কলামটা ডিলিট করতে হবে। তাহলে 2 নম্বর রোটা ডিলিট হয়ে গেল, 1 নম্বর কলামটা ডিলিট হয়ে গেল। তাহলে কি কি পড়ে থাকলো, এই যে এইটা এলিমেন্ট, এটা এলিমেন্ট, এটা এলিমেন্ট, এটা এলিমেন্ট, সেটাই লিখেছি। এই যে তার ডিটারমিনেন্ট নিতে হবে, তাহলে মাইনার। এবার এই পজিশনে প্লাস না মাইনাস হবে, এখানে লিখেছি এই যে -1/2 + 1, তাহলে এই 2 + 1, এই যে 2 + 1, 2 + 1 মানে 3, তাহলে -1। আমরা তো জানি এই পজিশনে ডিরেক্ট লিখে দিতাম, কিন্তু এসছে কিভাবে, এইভাবে। তাহলে বোঝা গেল? বলো কোফ্যাক্টর, মাইনার আর সাব ম্যাট্রিক্স। তাহলে কোফ্যাক্টরের গল্পটা কিভাবে এলো, আর মাইনারের গল্প, মাইনার রিলেশন কার সাথে, মাইনারের রিলেশন হচ্ছে সাব ম্যাট্রিক্সের সাথে। স্কোয়ার সাব ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট করলেই বলা হয় মাইনার। কোফ্যাক্টর কার বের করি, স্কোয়ার ম্যাট্রিক্সের এলিমেন্টের বের করি। হ্যাঁ, গুলিয়ে ফেলো না, একদম সহজ জিনিস, প্রত্যেকটা জিনিস একদম এত সহজ, আর কে কিভাবে বুঝবে আর। ঠিক আছে, তাহলে এই গেল কোফ্যাক্টরের গল্প। ওকে, ক্লিয়ার? তাহলে কোফ্যাক্টর মাইনারের পার্থক্য এবার বুঝে গেল তোমরা। চলো, কোফ্যাক্টর যখনই জেনে নিয়েছি, এরপরে আমরা অ্যাডজয়েন্ট অফ আ ম্যাট্রিক্সে ঢুকে যাই। তাহলে অ্যাডজয়েন্ট অফ আ ম্যাট্রিক্স তো বললে ভুল হবে, সমস্ত কিছু স্কোয়ার ম্যাট্রিক্সের। হ্যাঁ, চলো, অ্যাডজয়েন্ট অফ আ স্কোয়ার ম্যাট্রিক্স। ধরুন একটা ম্যাট্রিক্স আমি নিয়েছি Aij n × n অর্ডারে, স্কোয়ার ম্যাট্রিক্স মানে n × n অর্ডারে। তাহলে এবার কি করব, এই ম্যাট্রিক্সটার এখনই তো শিখিয়ে দিলাম কিভাবে কোফ্যাক্টর বের করতে হবে। তাহলে প্রত্যেকটা এলিমেন্টের অ্যাডজয়েন্ট অফ এ কিভাবে বের করব, এখানে লেখাও আছে, উই রিপ্লেস এভরি এলিমেন্ট অফ আ ম্যাট্রিক্স বাই ইটস কোফ্যাক্টর। প্রত্যেকটা এলিমেন্টকে তার কোফ্যাক্টর দিয়ে রিপ্লেস করতে হবে, এবং দেন ডু ট্রান্সপোজ, তারপর ট্রান্সপোজ করলেই আমরা কি পেয়ে যাব, আমরা অ্যাডজয়েন্ট অফ আ ম্যাট্রিক্স পেয়ে যাব। তাহলে অ্যাডজয়েন্ট অফ আ ম্যাট্রিক্স কি, যেমন এটা আছে n × n অর্ডারের ম্যাট্রিক্স একটা, ঠিক আছে। তাহলে এর প্রত্যেকটা এলিমেন্টকে আমরা কি দিয়ে ইয়ে করব, রিপ্লেস করব। প্রত্যেকটা এলিমেন্ট, ধরুন এখানে A11 ছিল, এখানে A1112 ছিল, টোটাল করে A1n ছিল। আমি A11 ম্যাট্রিক্সটাকে এখানে কি দিয়ে রিপ্লেস করলাম, তার কোফ্যাক্টর দিয়ে। কোফ্যাক্টর বের করতে এখনই শিখালাম, পরে আমি একটা এক্সাম্পলও দেখাচ্ছি তোমাদের। তাহলে এইখানে তার কোফ্যাক্টর দিয়ে রিপ্লেস করে দিলাম, এইখানে তার যে এলিমেন্ট আছে তার কোফ্যাক্টর দিয়ে রিপ্লেস করলাম, এরকম করে প্রত্যেকটা এলিমেন্টকে তার কোফ্যাক্টর দিয়ে রিপ্লেস করে দিলাম। এই যে Cij বি দ্য করসপন্ডিং কোফ্যাক্টরস অফ Aij। তাহলে প্রত্যেকটা এলিমেন্টের কোফ্যাক্টর দিয়ে রিপ্লেস করার পর তার ট্রান্সপোজ নিলেই অ্যাডজয়েন্ট অফ আ ম্যাট্রিক্স বেরিয়ে যায়।
কিভাবে আমরা ডিনোট করি, এ ডি জে আর ম্যাট্রিক্সটার এ যে ম্যাট্রিক্সটা হবে সেটাকে ব্র্যাকেটে লিখলেই অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্স হয়ে যায়। অ্যাডজয়েন্টের এ ডি জে লিখলে আর ব্র্যাকেটে এ ম্যাট্রিক্স ব্র্যাকেটে দিলেই হয়ে গেল। তাহলে এটা হচ্ছে নোটেশন। আর কিভাবে কাজ করে অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্স বললাম, প্রত্যেকটা এলিমেন্টকে তার কোফ্যাক্টর দিয়ে রিপ্লেস করতে হবে। কোফ্যাক্টর বের করা এখনই শেখালাম, হ্যাঁ, রিপ্লেস করে তার ট্রান্সপোজ করতে হবে। ওকে, তাহলে আমরা কি পেয়ে যাব, অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্স পেয়ে যাব। ক্লিয়ার? অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্স ক্লিয়ার না হলে চলো আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি, এক্সাম্পলে আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো একটা ম্যাট্রিক্স নিয়েছি আমি, কি ম্যাট্রিক্সটা আছে 1 0 1 3 4 5 2 3 4। তাহলে এটা একটা 3 ক্রস 3 অর্ডারের ম্যাট্রিক্স, স্কোয়ার ম্যাট্রিক্স নিয়েছি কারণ স্কোয়ার ম্যাট্রিক্স বাদে অ্যাডজয়েন্ট তুমি কিভাবে বের করতে পারবে না। ওকে, এবার আমরা কি করব, প্রত্যেকটা এলিমেন্টের কি করব, প্রত্যেকটা এলিমেন্টকে তার কোফ্যাক্টর দিয়ে রিপ্লেস করব। তাহলে কোফ্যাক্টর কিভাবে বের করব, প্রথম যে এলিমেন্টটা, এই যে প্রথম এলিমেন্টটা, এই এলিমেন্টটা যদি আমি বের করতে যাই তাহলে এইটা বাদ আর এইটা বাদ, তাহলে এইটা এই যে এই কটা 4 5 3 4, এই যে আমরা কি সাব ম্যাট্রিক্স পেলাম, স্কোয়ার সাব ম্যাট্রিক্স, তার মাইনার নিতে হবে, মানে ডিটারমিনেন্ট নিতে হবে। তাহলে আমরা দেখো এই যে 4 5 3 4, এই যে 4 5 3 4 নিলাম। এরকম করে প্রত্যেকটা এলিমেন্টের, হ্যাঁ, এরকম করে প্রত্যেকটা এলিমেন্টের আমাদের বের করতে হবে। জিরো এলিমেন্টটা যদি বের করি তাহলে জিরোর করেসপন্ডিং এইটা রো এটা কলম বাদ, 3 5 2 4 3 5 2 4, ওয়ানের এটা বাদ তাহলে 3 4 2 3 3 4 2 3, এরকম করে প্রত্যেকটা এলিমেন্টের দেখো মাইনার বের করে নিয়েছি আমি। মাইনার মানে কি তোমরা জানো, বললাম সব। তাহলে মাইনার মানে হচ্ছে স্কোয়ার সাবম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট। তাহলে প্রত্যেকটা এলিমেন্টের রেসপেক্টে একটা রো একটা কলাম ডিলিট করার মাধ্যমে তারপরে আমরা যে স্কোয়ার সাবম্যাট্রিক্স পাচ্ছি তার ডিটারমিনেন্ট নিলেই মাইনার হয়ে যাচ্ছে। তাহলে প্রত্যেকটা এলিমেন্টকে তার মাইনার দিয়ে, প্রত্যেকটা এলিমেন্টকে তার কোফ্যাক্টর দিয়ে ডিলিট করলাম। এবার কোফ্যাক্টর মানে কি, তার সামনে তো সাইনটাও দিতে হবে, এখনই তো শেখালাম। সাইনটা কিভাবে আসে, -1 টু দি পাওয়ার i প্লাস জে। এবার স্যার এখানে তো এখন গুলিয়ে ফেলছি, আগে তো 1 1 লেখা ছিল, a11, তাহলে আমি ঠিক বুঝে যাচ্ছিলাম, হ্যাঁ, যে প্রথমটা প্লাস হবে, এখানে তো গুলিয়ে ফেলছি। এটা মনে রাখার দরকার নেই। কিভাবে শুরু করবে তোমাদের বলেই দিলাম, একটা থেকে শুরু করে তাহলে হবে, প্রথমটা সবসময় প্লাস হবে কারণ a11, তাহলে 1 + 1 মানে 2। প্রথমটা 1 প্লাস হলে পরপর চালাতে থাকো, প্লাস এদিকে যেতে চাও যেদিকেই যাও শুধু প্লাস দিয়ে শুরু করবে, প্লাস তারপর মাইনাস তারপর প্লাস তারপর মাইনাস তারপর প্লাস তারপর মাইনাস তারপর প্লাস তারপর মাইনাস তারপর প্লাস তারপর মাইনাস, যেদিকেই যাও তুমি, তাহলে এটা শুধু মনে করবে। তার মানে তুমি শুধু মাইনারগুলো প্রত্যেকটা পজিশনের রেসপেক্টে নিয়ে নাও, তারপর তুমি প্লাস মাইনাস প্লাস থেকে শুরু করো, যেদিকে বসাতে থাকো পরপর করে পুরো কমপ্লিট হয়ে গেলে ছেড়ে দাও। এতটুকু ক্লিয়ার? এবার এই পুরোটা তাহলে বসানো হয়ে গেল। তাহলে প্রত্যেকটা এলিমেন্টের জায়গায় আমরা কি বসালাম, তার কোফ্যাক্টর বসালাম, মাইনারের সঙ্গে সাইন নিয়ে বসালাম কোফ্যাক্টর। প্রসেস কেমন, CIJ মানে -1 টু দি পাওয়ার i প্লাস জে, আর এখানে হচ্ছে MIJ, এটা হচ্ছে মাইনার সাবম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট, স্কোয়ার সাবম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট। তাহলে এটা হয়ে গেল। এবার এই পুরোটার কি করতে হবে, পুরোটার করতে হবে ট্রান্সপোজ করলে তারপর যে ম্যাট্রিক্সটা বেরোবে সেইটা আমরা করব অ্যাডজয়েন্ট অফ এই ম্যাট্রিক্সটার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। ওকে, ক্লিয়ার? তাহলে এই যে আমরা করলাম, এবার সুন্দর করে ক্যালকুলেশন আমরা করেছি, করে ট্রান্সপোজ করে আমি একবারে বসিয়ে দিয়েছি। হ্যাঁ, তাহলে প্রত্যেকটার ক্যালকুলেশন করে তারপর একবারে আমি বসিয়ে দিয়েছি। যেমন একটাই দেখিয়ে দিয়েছি, 4 4 16 3 5 15, তাহলে 1, তাহলে 1 বসে গেল। তারপরে ট্রান্সপোজ করলে কি হবে, এটা এখানে চলে আসবে, তাহলে এটা দেখি 3 4 12 আর 5 2 10 মানে 2 মানে -2টা এখানে বসার কথা, ট্রান্সপোজ করলে এখানে চলে এসেছে, তাহলে আমি চেঞ্জ করে বসিয়ে দিয়েছি। তাহলে বোঝা গেল, তাহলে ট্রান্সপোজ আর কিছুই নয়। তাহলে ট্রান্সপোজের প্রত্যেকটা জিনিস এইবার আশা করছি বুঝে গেছো। ক্লিয়ার? এইবার চলে আসি, আমরা যখন ওই ছোটবেলায় একদম স্কুল লেভেলে, তখন টিচাররা আমাদের না একটা ট্রিক বলে দিতেন, কারণ 3 × 3 অর্ডারের ম্যাট্রিক্স তো খুব একটা দেওয়া হতো না স্কুলে, তখন 2 × 2 অর্ডারের ম্যাট্রিক্স দিত। আর আমাদের ট্রিক বলে দিত, বলছে অ্যাডজয়েন্টে বেশি মনে রাখতে হবে না, হ্যাঁ, শুধু মেন ডায়াগোনাল বরাবর এলিমেন্টগুলোকে চেঞ্জ করে দে, আর সাব ডায়াগোনাল বরাবর মাইনাস লিখে দিবি, তাহলেই হয়ে যাবে। চলো দেখি ওটাও বোঝা যাক। হ্যাঁ, 2 × 2 অর্ডারে সবাই জানি আমরা, তবুও একটু আলোচনা করে নিচ্ছি। তাহলে চলো এরপরে আসছি, কিছু এক্সাম্পল রেখেছি 2 × 2 অর্ডারে।
তার সাথে সাথে কিছু ভাইটাল এক্সাম্পলও রাখা আছে, এই এক্সাম্পলগুলোর থেকে কিন্তু কোশ্চেন আসে। প্রথমে একটা 2x2 অর্ডারের ম্যাট্রিক্স, এর অ্যাডজয়েন্টে এটা বের করি তাহলে বুঝতে পারবো। তাহলে 2x2 অর্ডারের ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট বের করতে যাচ্ছি। ম্যাট্রিক্সটা কি আছে? এটা আছে 1 3 5 7। তাহলে প্রথমে 1 এলিমেন্ট নিলাম, তাহলে 1 এর রেসপেক্টে এটা বাদ, ফার্স্ট রো ফার্স্ট কলাম বাদ, তাহলে শুধু 7 পড়ে থাকলো, 7 বসিয়ে দিলাম। তারপরে যদি 3 এলিমেন্টটা দিন, তাহলে এটা রো এটা কলাম বাদ, তাহলে 5 পড়ে থাকলো, 5 বসিয়ে দিলাম। তারপর 5 এলিমেন্ট নিলে এটা বাদ, তাহলে 3 বসে গেল। আর 7 এলিমেন্টটা নিলে এটা বাদ, তাহলে 1 বসে গেল, 1 বসে গেল। সাইন কিভাবে বসাবো বললাম, প্লাস থেকে শুরু করো, তাহলে প্লাস মাইনাস, বাস গল্প শেষ। বা প্লাস মাইনাস, যে দিক থেকে শুরু করো, একদিক থেকে শুরু করলে হবে, শুধু প্লাস থেকে শুরু করো। কারণ প্রথম পজিশনটা তো আমরা জানি a11, তাহলে 1 মানে হচ্ছে 2, তাহলে -1 টু দি পাওয়ার 1 + 1 মানে 2, তার মানে প্লাস। প্রথমটা প্লাস জেনে গেলে পর প্লাস মাইনাস চলতে থাকে। এবার এটা তো বের করলাম, এরপরে এর কি করতে হবে? ট্রান্সপোজ। তাহলে ট্রান্সপোজ করলে আমরা কি পেলাম? বেরোলো, এটা ট্রান্সপোজ করলে বেরোলো 7 3 -5 1। এইবার আমরা দেখছি এই ম্যাট্রিক্সটা যেটা ট্রান্সপোজ করে, সরি অ্যাডজয়েন্ট এ বের করে যে ম্যাট্রিক্সটা পেলাম, আর 2x2 অর্ডারে যে মেন ম্যাট্রিক্সটা আছে এর মধ্যে একটা রিলেশন খুঁজে পাওয়া গেল। কি রিলেশন? এটা শুধুমাত্র 2x2 অর্ডারের ক্ষেত্রে। আমরা দেখছি প্রতি ক্ষেত্রে কি হচ্ছে, 2x2 অর্ডারের ম্যাট্রিক্স নিলে সেটা কি হচ্ছে, যে এই যে মেন ডায়াগোনালটা চেঞ্জ হয়ে ইন্টারচেঞ্জ হয়ে যাচ্ছে, আর সাব ডায়াগোনালে মাইনাস হয়ে যাচ্ছে। এই দেখো রিলেশনটা ভালো করে বুঝে নাও। এটা তো আমাদের মেন ডায়াগোনাল, এই ডায়াগোনালটা এখানে কি চেঞ্জ হয়ে গেছে? ইন্টারচেঞ্জ হয়ে গেছে। তার মানে কি 1 আর 7 ছিল, 7 1 হয়ে গেছে। এই দেখো এই দুটো কি হয়ে গেছে? এই দুটো হয়ে গেছে ইন্টারচেঞ্জ। এই দুটো হয়ে গেছে ইন্টারচেঞ্জ, ওকে। আর এই দিক বরাবর, এই যে এই দিক বরাবর কত ছিল? 3 আর 5 ছিল, 3 আর 5 ছিল। এইটা চেঞ্জ হয়ে দেখো মাইনাস হয়ে গেছে, তার মানে সাইন চেঞ্জ হয়েছে। বোঝা গেল? তাহলে কি এই দুটো বরাবর ইন্টারচেঞ্জ হয়েছে, আর এই দুটো বরাবর সাইন চেঞ্জ হয়েছে। আমি আর লিখলাম না, তাহলে সাইন চেঞ্জ হয়েছে। এইটা দেখলাম আমরা 2x2 অর্ডারের ম্যাট্রিক্সের ক্ষেত্রে সবসময় হচ্ছে। ওই জন্য আমাদের স্যারেরা কি করেছিলেন ছোটবেলায়, হ্যাঁ, বা আমরা বাচ্চাদের পড়ালে তো ওরকমই করি। আমরা বলি এই 2x2 অর্ডারের ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট যদি আমরা বের করতে হয়, তাহলে কিচ্ছু করবি না। কি করবি? মেন ডায়াগোনাল বরাবর শুধু ইন্টারচেঞ্জ করে দিবি, 7 জায়গায় 1, 1 জায়গায় 7 করে দে, আর তার সাথে সাথে এই যে সাব ডায়াগোনাল যেটা আছে সেটাতে মাইনাস শুধু করে দিলেই বাস কমপ্লিট। অ্যাডজয়েন্টে কিছুই ভাবার দরকার নেই, না মাইনার ভাবা, কো ফ্যাক্টর, কিচ্ছু ভাবার দরকার নেই। শুধু এটা ট্রিক। এরকম করেও আমরা অনেক সময় স্কুল পেরিয়ে চলে এসেছি, তাই না? তারপর পরে এসে আরো ডিটেলসে জেনেছি। তাহলে কি করে? মেন ডায়াগোনাল চেঞ্জ করো, সাব ডায়াগোনালে মাইনাস করো, বাস আমাদের অ্যাডজয়েন্টে রেডি। ওকে, তাহলে 2x2 অর্ডারের ক্ষেত্রে এটা আমরা সবসময় মনে রাখতে পারবো এবং করতেও পারবো, কাজেও লাগাতে পারবো। ঠিক আছে, এটা কাজে দেবে 2x2-তে, 3x3-তে কাজে দেবে না, উপরে গেলে আর কাজে দেবে না। চলো, দুটো ম্যাট্রিক্স নিয়ে খুব জানা দরকার আমাদের, কারণ এখান থেকে আমি দেখেছি কোশ্চেন এসেছে। একটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স, আর একটা হচ্ছে নাল ম্যাট্রিক্স। হ্যাঁ, তাহলে প্রথমে আসছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। যদি আমি আইডেন্টিটি ম্যাট্রিক্স নিই, তাহলে দেখি একটা ছোট্ট আইডেন্টিটি ম্যাট্রিক্স, 2x2 নেওয়া যায়, 3x3ও নেওয়া যায়, 4x4ও নেওয়া যায়। আমি একটা ছোট্ট 2x2 অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স নিয়েছি, I2 নিয়েছি। এটা দিয়ে দেখছি অ্যাডজয়েন্টে কি বেরোচ্ছে। ঠিক আছে, তাহলে এই যে এটার ক্ষেত্রে কিভাবে বের করবো? 1 এর রেসপেক্টে এটা বাদ, তাহলে এই 1টা হলো, মানে আমি নর্মালিও বের করে রেখেছি তোমাদের জন্য। তাহলে এটা হলো, তারপর এটার রেসপেক্টে এটা বাদ, এই 1টা হলো, তাহলে 1 1 হয়ে গেল। বা আমরা এই ফর্মুলাটাও ইউজ করতে পারি, মেন ডায়াগোনাল বরাবর ইন্টারচেঞ্জ, তাহলে 1 1 আছে, তাহলে 1 1 ইন্টারচেঞ্জ হলো একই 1 1। আর সাব ডায়াগোনাল বরাবর মাইনাস, তাহলে সাব ডায়াগোনাল বরাবর শুধু -0 করে দিয়েছি। তাহলে আলটিমেট কি এলো? 1 1 0 0, মানে 1 0 0 1। তাহলে কোন ম্যাট্রিক্সটা ফিরে এলো? দেখো এ ম্যাট্রিক্সটা যেটা নিয়েছিলাম, যেটা এই যে I2 নিয়েছিলাম, সেটাই ফিরে এলো। এখান থেকে কি কনক্লুশন টানা যেতে পারে? এখান থেকে কনক্লুশন সবসময় টানা যাবে, ইভেন তোমরা বড় ম্যাট্রিক্সও ট্রাই করতে পারো, সব সময় তোমরা দেখবে যে আইডেন্টিটি ম্যাট্রিক্সের যদি আমরা অ্যাডজয়েন্ট এ বের করি, তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্সই ফিরে আসে। তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্সের ক্ষেত্রে অ্যাডজয়েন্ট অফ এ বের করলে সেটা এই হবে। বোঝা গেল? তাহলে এইটা কিন্তু কোশ্চেন আসে,
যে আইডেন্টিটি ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্ট অফ এ আইডেন্টিটি ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট অফ এটা কি হয়, সেটা সেই ম্যাট্রিক্সটাই হয়। আরেকটা ম্যাট্রিক্স স্পেশাল ম্যাট্রিক্স কি, নাল ম্যাট্রিক্স। এটার ক্ষেত্রেও সেম। কিভাবে, আমি যদি এর অ্যাডজয়েন্টে বের করি, এটা তো বোকা বোকা বের করা হবে, তাহলে মেন ডায়াগোনাল বরাবর ইন্টারচেঞ্জ করে দাও, মেন ডায়াগোনাল ইন্টারচেঞ্জ করে দিলাম, আর সাব ডায়াগোনাল বরাবর মাইনাস করে দিলাম, আমি মাইনাসই রেখেছি, তাহলে আলটিমেট এটা তো সব জিরো, তাহলে কি এলো, 0 0 0 0। তাহলে এটা কোন ম্যাট্রিক্স, এটা তো সেই এ ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সটা নিয়ে কাজ করছিলাম। তাহলে নাল ম্যাট্রিক্সের যদি অ্যাডজয়েন্ট বের করি সেটা নাল ম্যাট্রিক্সই হয়, আইডেন্টিটি ম্যাট্রিক্সের যদি অ্যাডজয়েন্ট বের করি সেটা আইডেন্টিটি ম্যাট্রিক্সই হয়। মনে রাখবে, পরীক্ষায় কোশ্চেন আসবে। তাহলে কি, যদি আমরা নাল ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট এ বের করি সবসময় নাল ম্যাট্রিক্স হবে, আর আইডেন্টিটি ম্যাট্রিক্সের যদি অ্যাডজয়েন্ট এ বের করি সেটাও আইডেন্টিটি ম্যাট্রিক্সই বের হবে। ক্লিয়ার? কোশ্চেন আসলে কিন্তু এখান থেকে আসতে পারে। ওকে, চলো তাহলে আমরা 3x3 অর্ডারের শিখে গেলাম, 2x2 অর্ডারের শিখে দিলাম, 2x2 অর্ডারের তো ট্রিকও শিখে গেলাম। তো এই দুটো ইন্টারচেঞ্জ হয়ে যাবে, আর এই দুটোর কি হয়ে যাবে, এইটার রেসপেক্টে আমি কি বললাম, এই দুটো সাইন, শুধু চেঞ্জ দ্য সাইন, সাইন চেঞ্জ করতে হবে, সাইন চেঞ্জ। ওকে, তাহলে ইন্টারচেঞ্জ করো এলিমেন্টগুলো, আর এই দুটোর সাইন চেঞ্জ করো, বাস গল্প শেষ। তাহলে এটা শর্টকাট ফর্ম হয়ে গেল। এইবার সবচেয়ে বড় জায়গা, আমি যদি বলি 1x1 অর্ডারের একটা ম্যাট্রিক্স নিয়েছি, এ একটা ম্যাট্রিক্স নিয়েছি যেটা 1x1 অর্ডারে, 1x কি 2x2 1x মানে একটা এলিমেন্ট থাকবে, তাহলে ওই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট এ কত হবে? তোমরা এবার অনেকেই মাথা চুলকবে, বলে স্যার 1x1 অর্ডারের তো বের করে নি, ভেবে দেখো দেখি, ট্রাই করো দেখি। অনেকেরই কিন্তু অজানা থাকতে পারে। চলো, যারা তো জানো তাদের তো কিছু বলার নেই, কিন্তু অনেকেরই অজানা থাকতে পারে। চলো 1x1 অর্ডারের ম্যাট্রিক্সে ওখানে কিন্তু একটু গোলক ধাঁধা আছে, দেখতে হবে। চলো, এই যে আমি সুন্দর করে রিপ্রেজেন্ট করে রেখেছি, সব করে রেখেছি সুন্দর করে সাজিয়ে। দেখো 1x1 অর্ডারের একটা ম্যাট্রিক্স নিয়েছি, এ ম্যাট্রিক্সটা শুধু A11, স্মল A11, একটা এলিমেন্ট আছে, আমি এখানে লিখে নিয়েছি 5, একটা পার্টিকুলার ম্যাট্রিক্স নিয়ে নিয়েছি, তাহলে শুধু 5 একটা এলিমেন্ট নিয়েছি 1x1 অর্ডারের ম্যাট্রিক্স। এবার আমি যদি বলি এই ম্যাট্রিক্সটার তোমরা অ্যাডজয়েন্ট এ বের করো, করো দেখি, বের করো দেখি খাতায়, না দেখে এদিকে দেখবে না, নিজেরাই বের করো দেখি পারছো কি না। দেখো অনেকেরই আটকে যাবে কিন্তু। চলো, কিভাবে ইন্টারেস্টিং, কেন আটকে যাবে বলছি, দেখো ইন্টারেস্টিং জায়গা। তাহলে আমি যদি এর অ্যাডজয়েন্ট এ বের করতে যাই, তাহলে আমরা এখন কি করব, যে এই এলিমেন্টটার বা এই এলিমেন্টটার আমাকে কি বের করতে হবে, কোফ্যাক্টর বের করতে হবে, কোফ্যাক্টর বের করতে হবে। কোফ্যাক্টরের তো ট্রান্সপোজ করলেই তো কি হয়, অ্যাডজয়েন্ট এ বের করব, তাই না? তাহলে কোফ্যাক্টর, এই 1 এলিমেন্টটার কোফ্যাক্টর এভাবে কিভাবে বের করবো স্যার, একটাই তো এলিমেন্ট, তাহলে চলো একই নিয়মে চলবো আমরা। তাহলে কিভাবে বের করবো, A11, তাহলে A11 এলিমেন্টার কোফ্যাক্টর, তাহলে 1 মানে কি 1 ফার্স্ট রো এবং ফার্স্ট কলাম, তাহলে ফার্স্ট রো এবং ফার্স্ট কলাম, তাহলে ফার্স্ট রো এবং ফার্স্ট কলাম করে দিই ডিলিট, এই ফার্স্ট রো ফার্স্ট কলাম ডিলিট, তার মানে ওই এলিমেন্টটাই হাওয়া হয়ে গেল। স্যার ফার্স্ট রো ফার্স্ট রো কলাম ডিলিট করার মাধ্যমে তো এলিমেন্ট তো আর কিছুই তো কই দেখতেই পাচ্ছি না, ওই এলিমেন্টটা তো এমনিতে উড়ে চলে গেল, কারণ এ বাদ হয়ে গেল ফার্স্ট রো ফার্স্ট কলামে। হ্যাঁ, তাহলে এইবার আমরা কোফ্যাক্টর কিভাবে বের করব, ইন্টারেস্টিং কিন্তু। দেখো এখানে যে কনসেপ্টটা কাজে আসছে, তাহলে আমি A11 এলিমেন্টার কোফ্যাক্টর বের করছি। কোফ্যাক্টর তাহলে কি, আমার আগের সেই ফর্মুলা -1 + 1, তাহলে 2 মানে প্লাস, ঠিক আছে, প্লাসটা হয়ে গেছে, তার সঙ্গে সঙ্গে তো মাইনারটা লাগবে। কোন মাইনার, তাহলে আমরা কি করতাম, ফার্স্ট রো ফার্স্ট কলাম ডিলিট করার মাধ্যমে ভেতরে আবার একটা সাব ম্যাট্রিক্স পেতাম, সেই সাব ম্যাট্রিক্সটার আমরা কি করতাম, ডিটারমিনেন্ট নিলে আমাদের মাইনার হতো। কিন্তু এখানে তো দেখতে পাচ্ছি কই আর কোনো তো এলিমেন্টই পড়ে থাকছে না, তাহলে এলিমেন্ট পড়ে থাকছে না মানে কি, তাহলে আমি এরকম অ্যাজাম্প করে নিতে পারি যে হ্যাঁ একটা সাব ম্যাট্রিক্স বেরোচ্ছে, বাট সেটা কেমন, এমটি, খালি। তাহলে ম্যাট্রিক্সটা কিছু, যে সাব ম্যাট্রিক্সটা পাচ্ছি সেটা খালি ম্যাট্রিক্স। তাহলে ঠিক আছে, আমি অ্যাজাম করে নিচ্ছি, ধরে নিচ্ছি যে না এটা তো বাদ গেল, তাহলে কিছুই তো নেই, তার মানে খালি, তাহলে এমটি। তাহলে এমটি ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট করলে মাইনার হবে, তাহলে এই যে দেখো একটা ডিটারমিনেন্ট লিখেছি আমি এখানে, প্লাস তো হয়ে গেল, -1 + 1, তাহলে এইখানে মাইনারটা তাহলে কি হচ্ছে, এমটি ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট, এমটি সাব স্কোয়ার ম্যাট্রিক্স তার ডিটারমিনেন্ট,
এবার স্যার এতদিন তো পড়েছি, কোনোদিন তো শুনিনি যে এমটি ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট। হ্যাঁ, অনেক কিছুই তুমি শোনোনি, কোনো অসুবিধা নেই, আমি তো বলে দিচ্ছি প্রত্যেকটা জিনিস, চাপ নেই। তাহলে এইবার এই যে আমি এমটি ম্যাট্রিক্সটা নিচ্ছি, এই এমটি ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট কত হয়, এই যে লিখে রেখেছি, ডিটারমিনেন্ট অফ এমটি ম্যাট্রিক্স ইজ অলওয়েজ 1, সবসময় 1 হয়। এটা কি রেসপেক্টে, এর আবার অনেক গল্প আছে, যাই হোক, ওই ভেক্টর স্পেস আরও লিনিয়ারের অনেক ভেতরের দিকে যখন যাবে তখন এই জিনিসগুলো, হ্যাঁ, কাজের সূত্রে অনেক কিছু ধরা হয় এখানে। ঠিক আছে, তো যাই হোক, ওই গল্পে যাচ্ছি না, আরও বড় হয়ে যাবে ক্লাসটা। তো এমটি ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট সবসময় 1 ধরা হয়। তাহলে আমি যে কো ফ্যাক্টরটা বের করছিলাম এই এলিমেন্টার বা এই 5 এলিমেন্টার, সেটা কত বেরোলো, সেটা আলটিমেট বেরোলো 1। কিভাবে বেরোলো আবার বলে দিলাম, যে এই ম্যাট্রিক্সটা 1 1, ফার্স্ট রো ফার্স্ট কলাম বাদ দিলে কোনো কিছুই পড়ে নেই, তাহলে আমরা কি বলবো, এমটি সাবস্কোয়ার ম্যাট্রিক্স আছে। তাহলে এমটি সাবস্কোয়ার ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট করলে সেইটা কি, সেটাই হচ্ছে মাইনার। তাহলে এই যে ফাঁকা রেখেছি, এমটি ডিটারমিনেন্ট, ডিটারমিনেন্ট অফ এমটি ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট কত, সেটা হচ্ছে 1, তাই 1 বসিয়ে দিলাম। ঠিক আছে, ক্লিয়ার হলো। এইবার এসো, তাহলে 1 বসিয়ে দিলাম, তাহলে অ্যাডজয়েন্ট এটা কি হবে, ওই ম্যাট্রিক্সটা তাহলে কাকে দিয়ে, তার কোফ্যাক্টর দিয়ে রিপ্লেস করে দাও। তাহলে কোফ্যাক্টরটা 1 1 পয়েন্টের বা 8 পয়েন্টার কোফ্যাক্টর কত, 1, তার মাথায় আবার ট্রান্সপোজ করতে হয়, এখনই তো অ্যাডজয়েন্ট এ শিখে এলাম। তাহলে যে কোফ্যাক্টর দিয়ে এলিমেন্টগুলোকে বসিয়ে দেওয়ার পর তার মাথায় ট্রান্সপোজ, একটাই তো এলিমেন্ট, তার আবার কি ট্রান্সপোজ করব, তাহলে 1ই থেকে গেল। তাহলে সব সময় 1 ক্রস 1 অর্ডারের যে ম্যাট্রিক্সই থাকে, 0 ম্যাট্রিক্স, 1 ম্যাট্রিক্স, 2 ম্যাট্রিক্স, 5 ম্যাট্রিক্স, যা খুশি থাক, 100 থাক, 1 কোটি, একটা এলিমেন্ট যাই থাক, তার অ্যাডজয়েন্ট এ সব সময় খেয়াল রাখবে 1 হবে। কারণ কেসটা হচ্ছে এই যে এমটি ডিটারমিনেন্ট আসছে, আর এমটি ডিটারমিনেন্ট মানেই হচ্ছে এমটি ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট আসছে, সেইটা ডিটারমিনেন্টের মান 1। তাহলে তুমি 1 ক্রস 1 অর্ডারে যদি কোনো ম্যাট্রিক্স নাও, তার অ্যাডজয়েন্ট এটা সব সময় অলওয়েজ, মাথায় রাখো, একদম মাথায় ঢুকিয়ে নাও, সেটা 1 হয়। অনেক সময় পরীক্ষায় দেয়, ইন্টারভিউতে গিয়ে জিজ্ঞাসা করে যে ছেলেটা বা মেয়েটা জানে কিনা, স্টুডেন্টটা জানে কিনা। ঠিক আছে, তাহলে এইরকম অ্যাডজয়েন্ট অবা 1 ক্রস 1 অর্ডারের ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্টে সবসময় 1। এটা কিন্তু ম্যাট্রিক্স, ভুলে যেও না আবার তোমরা, এইটা কিন্তু ম্যাট্রিক্স, এটা ম্যাট্রিক্স। তাহলে এটা কি 1 ক্রস 1 এর ম্যাট্রিক্স। এবার যদি ম্যাট্রিক্সটাতে 1 শুধু থাকে, তার ডিটারমিনেন্ট করলে কি হয়, সেটা 1 হয়। তাহলে সবসময় মাথায় রাখবে, 1 ক্রস 1 অর্ডারের যদি কোনো ম্যাট্রিক্স থাকে, তার অ্যাডজয়েন্ট এ বের করলে 1 ম্যাট্রিক্স পাবো, আর এই ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট করলে শুধুমাত্র 1ই হবে। এটা আমরা পরে আবার অন্য প্রপার্টিজ দিয়েও বলতে পারবো। হ্যাঁ, এটা কিন্তু পরীক্ষায় অনেক সময় দেয়, একটা 1 ক্রস 1 অর্ডারের ম্যাট্রিক্স দিয়ে দিল, দিয়ে দেওয়ার পর তোমাকে বলবে তার ডিটারমিনেন্ট ভ্যালু, অ্যাডজয়েন্ট বের করো, এবং অ্যাডজয়েন্টের ডিটারমিনেন্ট ভ্যালু বের করলো, কত হচ্ছে বলো। তাহলে সেটা কত হবে, সেটা হবে 1। ক্লিয়ার হলো। দেখো আস্তে আস্তে করে প্রত্যেকটা জিনিস কিন্তু পরপর পরপর করে নিয়ে যাচ্ছে। ওকে, চলো, তাহলে এতটুকু হয়ে গেল। সমস্ত এক্সাম্পল বলে দিলাম, 3 ক্রস 3 অর্ডারের ম্যাট্রিক্স বলে দিলাম, 2 ক্রস 2 অর্ডারের সমস্ত এক্সাম্পল বলে দিলাম, আইডেন্টিটি ম্যাট্রিক্স, এমটি ম্যাট্রিক্স, নাল ম্যাট্রিক্স বলে দিলাম। এখানে এসে 1 ক্রস 1 অর্ডারের ম্যাট্রিক্সেরও সমস্ত ডিটেলস আলোচনা করে নিলাম। ওকে, তাহলে আশা করছি এই দিকের সমস্ত কিছু আলোচনা হয়ে গেল ম্যাট্রিক্সের। এবার আমরা যাব প্রপার্টিসে। ওকে, চলো প্রপার্টিসে এবার ঢুকি। দেখো প্রপার্টিস গুলো, আচ্ছা, প্রপার্টিসে আমরা যদি ঢুকি, আমরা প্রচুর প্রপার্টিস একটা একটা করে পাবো, আমি পরপর করে সুন্দর করে সাজিয়ে রেখেছি, এবং প্রুফগুলো বলবো, এবং প্রত্যেকটা জিনিস কিভাবে মনে রাখবে সেটাও বলবো, কোথা থেকে এসছে সেটাও বলবো। একটা একটা করে তোমরা শুধু দেখতে থাকো, এবং বিগত তোমরা যদি কয়েক বছরের বা লাস্ট যত পরীক্ষাগুলো হয়েছে, এই সাবজেক্ট বেস যত পরীক্ষা হয়েছে, তোমরা দেখবে অ্যাডজয়েন্টের প্রপার্টিজের রেসপেক্টে কোশ্চেন কিন্তু এসছে। যে পরীক্ষায় তুমি দেখে নাও, দেখবে অ্যাডজয়েন্ট এর রেসপেক্টে কিন্তু এই প্রপার্টিজের রেসপেক্টে কিন্তু কোশ্চেন এসছে, পরীক্ষায় দিয়েছে। হ্যাঁ, দেখে একটা একটা করে আমি প্রপার্টিসগুলো আলোচনা করছি, আর দেখবে তোমাদের প্রপার্টিস নিয়ে কোনো কনফিউশন হবে না। অনেক সময় অনেক কনফিউশন থাকে, দেখো এখান থেকে আর কোনো কনফিউশন হবে না।
একটা একটা করে প্রপার্টিসে যাচ্ছি। ফার্স্ট প্রপার্টিস, এ প্লাস বি দুটো ম্যাট্রিক্স নিয়েছি, তার সাম করেছি, তার যদি অ্যাডজয়েন্ট করি তাহলে সামটা দুটো ম্যাট্রিক্সের সামের অ্যাডজয়েন্ট ব্রেক হয় না। নট ইকুয়াল টু অ্যাডজয়েন্ট এ প্লাস অ্যাডজয়েন্ট বি ইন জেনারেল লেখা আছে, কিছু কিছু ম্যাট্রিক্সের ক্ষেত্রে হয়ে যেতে পারে, বাট সব ম্যাট্রিক্সের ক্ষেত্রে হলে তো সেটাকে প্রপার্টিস হিসেবে গণ্য হবে, তো এটা সব ম্যাট্রিক্সের ক্ষেত্রে হয় না। তাহলে সবসময় খেয়াল রাখবে অ্যাডিশনের রেসপেক্টে দুটো ম্যাট্রিক্সের অ্যাডিশনের অ্যাডজয়েন্ট যদি আমি নিই তাহলে সেটা কিন্তু নট ইকুয়াল টু অ্যাডজয়েন্ট এ প্লাস অ্যাডজয়েন্ট অফ বি। ফার্স্ট গেল অ্যাডিশন, বুঝতে কারো কোনো অসুবিধা নেই, যে কোনো পার্টিকুলার এক্সাম্পল দিয়ে তোমরা কন্ট্রাডিকশন দেখাতে পারো, ঠিক আছে। তাহলে এটা গেল অ্যাডিশনের। মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে দুটো ম্যাট্রিক্স নিয়েছি, তার মাল্টিপ্লিকেশন, তার যদি অ্যাডজয়েন্ট নিই তাহলে সেটা ব্রেক হয়, বাট সেটা কেমন ব্রেক হয়, সেটা রিভার্সাল লতে ব্রেক হয়। তার মানে আগে বি হবে তারপর এ, মানে এটা ইনভার্সের মতো, এ বি তার ইনভার্স, বি ইনভার্স এ ইনভার্স, রিভার্সাল ল যেভাবে কাজ করে এখানেও ঠিক অ্যাডজয়েন্ট অফ এ বি ইজ ইকুয়াল টু অ্যাডজয়েন্ট অফ বি তারপরে অ্যাডজয়েন্ট অফ এ। তাহলে প্রথমে অ্যাডজয়েন্ট অফ বি তারপরে অ্যাডজয়েন্ট অফ এ, কথা বোঝা যাচ্ছে। তাহলে অ্যাডিশনটা হলো না, এ বি যেটা মাল্টিপ্লিকেশন, দুটো ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশনের অ্যাডজয়েন্ট ব্রেক হয়, বাট সেটা কিভাবে ব্রেক হয় সেটা আমি বললাম, প্রথমে অ্যাডজয়েন্ট অফ বি তারপরে অ্যাডজয়েন্ট অফ এ, রিভার্সাল লতে ব্রেক হয়। ক্লিয়ার হলো? ওকে। এইবার এই তিনটে প্রপার্টিস 3 4 5, এটা তিনটে খুব সহজ প্রপার্টিস। দেখো আমরা অনেক জায়গায় এটা পেয়েছি আমরা এগুলো, এটা অ্যাডজয়েন্টের ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। অ্যাডজয়েন্ট অফ এ তার ট্রান্সপোজ, দেখো ট্রান্সপোজ করার পর যদি অ্যাডজয়েন্ট করো আর অ্যাডজয়েন্ট এ বের করার পর ট্রান্সপোজ করো, একই জিনিস, একই বেরোবে। ক্লিয়ার হলো? ওকে। আচ্ছা, তারপর অ্যাডজয়েন্ট অফ এ টু দি পাওয়ার এম, মানে এর মাথায় যে কোনো পজিটিভ ইন্টিজার তোমার এ স্কোয়ার, এ কিউব, এ টু দি পাওয়ার 3 যা কিছু থাক, তাহলে এ টু দি পাওয়ার 4 যা কিছু থাক, এইটা তাহলে এইটার অ্যাডজয়েন্ট করলে বা অ্যাডজয়েন্ট এ বের করার পর তার মাথায় সেই পাওয়ারটা দিয়ে দিলে, দুটো আমরা দেখেছি ইকুয়াল। এগুলো কিন্তু প্রুফ করা যায়, আমি প্রুফে যাচ্ছি না, বেকার বেকার প্রুফগুলো করে মাথা খারাপ করে লাভ নেই। তাহলে এই তিনটে বোঝা গেল পরপর। আর একটা হচ্ছে 5 নম্বর হচ্ছে ইনভার্স। তাহলে এ টু দি পাওয়ার এমটা বললাম, এমটা মাথায় বেরিয়ে যাবে, অ্যাডজয়েন্ট এ করে তার মাথায় এম দাও, ট্রান্সপোজ করো, ট্রান্সপোজ করে অ্যাডজয়েন্ট এ বের করো, আর না হলে অ্যাডজয়েন্ট এ করে ট্রান্সপোজ করো, একই, দুটো গেল। থার্ড হচ্ছে ইনভার্সের ক্ষেত্রেও আমরা দেখেছি সেম প্রপার্টিস হোল্ড করে, অ্যাডজয়েন্ট অফ এ ইনভার্স করো, আর না হলে অ্যাডজয়েন্ট এ বের করে অ্যাডজয়েন্ট এ তারপর মাথায় ইনভার্স, মানে অ্যাডজয়েন্ট এ বের করার পর ইনভার্স করলেও আমরা দেখেছি ইকুয়াল হয়। ক্লিয়ার এই তিনটে প্রপার্টিস? ওকে। এইবার মোস্ট ভাইটাল প্রপার্টিস, যেখান থেকে কোশ্চেন কিন্তু অহরহ আসে, অল টাইমস আসে, সেটা কি? সেটা হচ্ছে অ্যাডজয়েন্ট অফ কে। কে হচ্ছে স্কেলার, একটা এ ম্যাট্রিক্স ছিল, এর সঙ্গে কে গুণ করা হয়েছে, তাহলে কে ম্যাট্রিক্স থেকে যখন কেটা বেরিয়ে আসবে, অ্যাডজয়েন্ট থেকে এই কনস্ট্যান্টটা যখন বেরোবে, তাহলে কিভাবে বেরোবে? সেটা হচ্ছে কে টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ। এবার তো তোমরা বলবে স্যার সব কিছু শুধু মুখে মুখে বলে দিচ্ছেন, আর কিছুই তো প্রুফ দেখাচ্ছেন না, কিছুই করছেন না, তাহলে আলটিমেট কি লাভের লাভ কি হচ্ছে? দেখো যেগুলো বলার দরকার সেগুলো বলছি। এইবার এসো 6 নম্বরটা, সবচেয়ে ভাইটাল, সেইটাতে বলছি প্রুফটা কিভাবে প্রুফ করবে। এই যে অ্যাডজয়েন্ট থেকে যখন কেটা বেরোবে তখন পাওয়ার 1 কমে যায়, হ্যাঁ, তাহলে তখন কি এই যে এ ম্যাট্রিক্সটা n ক্রস n অর্ডারের ম্যাট্রিক্স, ডেফিনেটলি n ক্রস n অর্ডারের ম্যাট্রিক্স আছে এটা, তাহলে এই n ক্রস n অর্ডারের ম্যাট্রিক্স যদি হয় তাহলে অ্যাডজয়েন্ট এ তো একটা ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স থেকে যখন বেরোবে তখন কি হয়ে যায়, কে টু দি পাওয়ার n মাইনাস 1। এবার তোমরা বলবে আমাকে যে স্যার এটা তো আমরা অনেক দিন আগে থেকে জেনে আসি, যে যখন অ্যাডজয়েন্ট এ থেকে কে বেরোবে তখন কে টু দি পাওয়ার n মাইনাস 1 হবে, কিন্তু স্যার কিভাবে হয়, কেন হয়? দেখো এর দু রকম প্রুফ করা যায়। একটা হচ্ছে নর্মাল প্রুফ, হ্যাঁ, থিওরি কাজে লাগিয়ে থিওরিটিক্যাল প্রুফ বলা যেতে পারে, আর একটা হচ্ছে কনসেপচুয়াল প্রুফ। থিওরিটিক্যাল প্রুফ তোমরা এমনিতে নেটে সার্চ করলে বা এমনিতে বইয়ে পেয়ে যাবে, আমি কনসেপচুয়াল প্রুফটা দেখাচ্ছি যে কি কারণে এই যে কেটা বের করলে বের হচ্ছে যখন, তখন কে টু দি পাওয়ার n মাইনাস 1 মানে 1 কমে যাচ্ছে কেন। চলো এটা আমি তোমাদের দেখাচ্ছি। দেখো আমরা একটা অ্যাডজয়েন্ট এ করেছি না, এইটা দেখো তাহলে বুঝতে পারবে, হ্যাঁ, বা তার আগে একটা দেখাচ্ছিলাম সেটা এখানে দেখালেও হবে, যাই হোক এখানে দেখাচ্ছি, এইখানে দেখো তাহলে বুঝতে পারবে। প্রথমে কি করা হচ্ছে, অ্যাডজয়েন্ট অফ কে, যখন কে নিচ্ছি তখন কি হচ্ছে,
কে টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান হচ্ছে। আমি এই ম্যাট্রিক্সটা রেসপেক্টে করছি। ধরে নাও এই ম্যাট্রিক্সটাকে আমি কি করলাম, আমি কে এ নিলাম, কে এ ম্যাট্রিক্স। তাহলে কে এ ম্যাট্রিক্স মানে কি, প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে কে গুণ হয়ে গেছে, প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে কে গুণ হয়ে গেছে। দেখো দেখি এখান থেকে দেখবে, হ্যাঁ প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে কে গুণ হয়ে গেছে। তাহলে এইখানে যে প্রত্যেকটা এই যে 2x2 অর্ডারে যে মাইনারগুলো লিখেছো, এই মাইনারগুলোতে তাহলে এখানেও কি হবে, প্রত্যেকটাতে কে আসবে। আমি একটা দেখাচ্ছি, সবগুলোতে গিজি করে লাভ নেই। তাহলে এইখানে এটাতে দেখাচ্ছি, প্রথমটা এটাতেও হয়ে যাবে কি 4k, তারপর 5k, এখানেও 3k, আর হচ্ছে 4k হলো। প্রত্যেকটাতে কে, এই যে এখান থেকে প্রথম এলিমেন্টটা এটা বাদ দিলে এই পার্টটা এলো, এটাতে কে। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? এইবার তোমরা জানো যে ডিটারমিনেন্ট থেকে, ডিটারমিনেন্ট আর ম্যাট্রিক্সে কমন নেওয়াটা জানা আছে। কিছু যদি কমন যায় কিভাবে কমন নেব, ম্যাট্রিক্সে যদি কমন নিতে হয়, আমি লাস্ট ক্লাসে বলেওছিলাম, ম্যাট্রিক্সে যদি কমন নিতে হয় কেমন হয়, সমস্ত এলিমেন্ট থেকে যেটা কমন আসবে সেটা বাইরে আসে। আর ডিটারমিনেন্ট থেকে কমন নিলে কেমন হয়, আমরা রো ওয়াইজ কমন নিতে পারি বা কলাম ওয়াইজ কমন নিতে পারি। তাহলে এখানে যেমন প্রথম রো, আইদার রো থেকে যাই, তাহলে প্রথম রো থেকে কি কমন যাবে, কে। দ্বিতীয় রোটা থেকে কি কমন যাবে, কে। তাহলে আমি যদি এই ভেতরের কে 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 গুলো যদি বাইরে নিয়ে যেতে চাই, যেহেতু কমন যাচ্ছে, তাহলে এখানে কত আসবে। তাহলে আমি বাইরে যদি নিয়ে যাই, আমি এখানে ব্যাক করে দাঁড়াও, তাহলে এই কে গুলোকে বাইরে নিয়ে গেলাম। তাহলে প্রথম রোটা থেকে একটা কে কমন যাবে, এখানেও কে ছিল, এখানেও কে ছিল, এখানেও ছিল কে ছিল, সব জায়গায় কে ছিল। তাহলে প্রথম রোটা থেকে একটা কে বাইরে বেরোলো, দ্বিতীয় রোটা থেকে একটা কে বাইরে গেল। তার মানে এইটা কি হলো, কে ইন্টু কে মানে কি, কে স্কোয়ার। তাহলে আমার এখান থেকে আমি কি পেলাম, এখান থেকে আমি পেলাম কে স্কোয়ার পেলাম। তাহলে এখানে বেরোলো কে স্কোয়ার। এটার ক্ষেত্রেও একই বেরোবে, কে 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 থাকবে, এখান থেকে প্রথম রো বা কলামের রেসপেক্টে নাও, তাহলে এখান থেকেও কে স্কোয়ার কমন যাবে। হ্যাঁ বোঝা যাচ্ছে কনসেপ্ট? এবার চলে আসছে কিন্তু কনসেপ্ট। তাহলে এখানেও কে স্কোয়ার আসবে, আচ্ছা এখানেও কে স্কোয়ার আসবে, এখানেও কে স্কোয়ার, এখানেও কে স্কোয়ার, এখানেও কে স্কোয়ার, এখানেও কে স্কোয়ার, এখানেও কে স্কোয়ার। তাহলে সব জায়গা থেকে কমন নিয়ে আমি কে স্কোয়ার পাচ্ছি। এবার দেখো অ্যাডজয়েন্ট এ, এটা কি, এটা একটা ম্যাট্রিক্স। তাহলে ম্যাট্রিক্স থেকে ভালো করে বোঝো, এই যে ম্যাট্রিক্স থেকে কিভাবে কমন যায়, সব এলিমেন্ট থেকে যেটা কমন যাবে সেটাই বেরোবে। তাহলে ম্যাট্রিক্স থেকে যখন সব এলিমেন্ট থেকে কি কমন যাচ্ছে, কে স্কোয়ার কমন যাচ্ছে। তাহলে এবার কি বেরোলো, কে স্কোয়ার বেরোলো। তাহলে আমাদের আলটিমেট কি হচ্ছে, আমি এখানে লিখছি, তাহলে দেয়ারফর অ্যাডজয়েন্ট অফ, এই যে কে এ নিয়েছিলাম, এই যে কে এ নিয়েছিলাম, কে এটা এখানে কি কমন চলে গেল, কে স্কোয়ার কমন চলে গেল। আচ্ছা কে স্কোয়ার কমন যদি চলে যায়, বাকিটা তো অ্যাডজয়েন্ট অফ এ, তাহলে কে স্কোয়ার ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ। স্যার এই কেটা এখানে স্কোয়ার হলো, হ্যাঁ স্কোয়ার হলো। এটা কত অর্ডারের ম্যাট্রিক্স ছিল, 3x3 অর্ডারের ম্যাট্রিক্স। তাহলে 3 - 2, তার মানে ওই যে ফর্মুলা সেটাই, যে কোনটা, যে কেটা যখন বেরোবে 1 কমে যাবে। এই যে 3x3 অর্ডারের ম্যাট্রিক্স, 1 কমে গেছে, কে স্কোয়ার হয়ে গেছে। n অর্ডারের ম্যাট্রিক্স হলে n-1, কে টু দি পাওয়ার n-1 হচ্ছে। কেন হচ্ছে বুঝতে পেলে, কারণ যখনই আমরা 3x3 অর্ডারের ম্যাট্রিক্স নিয়ে কাজ করছি, মাইনার গুলো যেগুলো নিচ্ছি সেগুলো 2x2 অর্ডারের ডিটারমিনেন্ট। তাহলে এখান থেকে কে স্কোয়ার আসছে, কে কিউব আসবে না। যদি আমি 5x5 অর্ডারের ম্যাট্রিক্স আমার এখানে হতো, তাহলে এখানে মাইনার গুলো কত হতো, 4x4 অর্ডারে হতো, তখন কে টু দি পাওয়ার 4 বেরোতো। হ্যাঁ ম্যাট্রিক্সটা 5x অর্ডারে, 5x5 অর্ডারে। তাহলে যেটা কমন যাচ্ছে, যেটা বাইরে বেরোচ্ছে, সেটা এর ম্যাট্রিক্সটার যে অর্ডার তার থেকে 1 কম বাবা। কে এর পাওয়ারটা 1 কমে যাচ্ছে না, কারণ এইটা আসছে মাইনার থেকে কমন, তাই না। তাহলে মাইনার গুলোর অর্ডার আর এই যে ম্যাট্রিক্সটার অর্ডার হচ্ছে মাইনার গুলোর অর্ডার তো 1 কম। তাহলে সেখান থেকেই তো আমি কে স্কোয়ারটা, কে এটা কমন পাচ্ছি, তার জন্য কি 1 কমে যায়। এটা হলো কনসেপচুয়াল। দেখো কনসেপচুয়ালি সুন্দর করে বুঝিয়ে দিলাম, এবং এটা সারা জীবন মনে থাকবে। আর থিওরিটিক্যাল তো আমি লিখে বলতেই পারতাম, অসুবিধা নেই। থিওরিটিক্যাল তো আমরা যেমন অনার্সে পড়াই। তাহলে বোঝা গেল সুন্দর করে, দেখো এর চেয়ে আর সুন্দর করে বোঝানো যায় না। তাহলে এই যে এই জন্য 1 পাওয়ার কমে যায়। তাহলে যত ক্রস যত অর্ডারের ম্যাট্রিক্স হবে, যখন কেটা বেরোবে তখন তার মাথায় 1 কমে যাবে। 3 ছিল 2 হয়ে গেল, 5 থাকলে কে এর পাওয়ার 4 হয়ে যাবে, n থাকলে n-1। এই যে n-1 এর, এবার আমরা চলে এলাম ফর্মুলাতে। তাহলে এই যে ফর্মুলা তৈরি হয়ে গেছে,
অ্যাডজয়েন্ট অফ কে ইজ ইকুয়াল টু কে টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ। ভালো লাগলো না? ভালো লাগলে অবশ্যই জানাবে। হ্যাঁ, দারুণ লাগলো না প্রুফটা? আমাকে তো ইন্টারেস্টিং লাগে, খুব সুন্দর। হ্যাঁ দেখো, এবার আমি এখানে একটা এক্সাম্পল রেখেছি, এই এক্সাম্পলটা ফালতু। দেখো, অ্যাডজয়েন্ট অফ 2 ইন্টু এ ম্যাট্রিক্সটা কত? 3 ক্রস 3 অর্ডার, এখন যেমন করে এলাম। তাহলে 2টা যখন বেরোবে তখন কত? 2 এর পাওয়ার কত হবে? 3 থেকে -1, এই যে কে থেকে n থেকে -1। তাহলে 2 এর পাওয়ার কত হয়ে যাবে? 2টা যখন বেরোচ্ছে অ্যাডজয়েন্ট থেকে, তাহলে 2 এর পাওয়ার 3 - 1, তাহলে মানে 2 এর পাওয়ার 2 আর অ্যাডজয়েন্টে। তাহলে এরকম করে আমরা কিন্তু কাজে লাগাই। তাহলে দেখো, খুব ভাইটাল কিন্তু একটা এখানে কিন্তু প্রপার্টিস, এইটা থেকে প্রচুর কোশ্চেন আসে, আমরা কোশ্চেন করবো আজকে। তাহলে এইটা হচ্ছে 6 নম্বর প্রপার্টিসটা, একদম সুন্দর করে প্রত্যেকটা একদম ডিটেলসে বলে দিলাম 6 নাম্বারটা। ওকে, হ্যাঁ, এরপরে চলো আরো অনেক প্রপার্টিস আছে, এরপরে আরেকটা ভাইটাল প্রপার্টিসে যাচ্ছি। দেখো, আরেকটা জায়গায় যাচ্ছি, তার আগে এইখানে এইখানে যে যা পড়লাম, এরপরে দেখো 7 নম্বর প্রপার্টিস আছে। দেখো এখানে এরপরে আছে ওটা 7 নম্বর প্রপার্টিসটা একটা মজাদার প্রপার্টিস। এইটা আমরা থিওরেম আকারে প্রুফও করেছি গ্র্যাজুয়েশনে। হ্যাঁ, এখন তো প্রুফটাও তুলে দিয়েছে। তাহলে কি? এ ইন্টু অ্যাডজয়েন্ট এ ইজ ইকুয়াল টু অ্যাডজয়েন্ট এ ইন্টু এ ইজ ইকুয়াল টু ডেট এ ইন্টু আইএন। এই থিওরেমটা আমরা করে এসেছি তো। এই থিওরেমটা কাজে লাগিয়ে আবার বেশ কয়েকটা আমরা প্রপার্টিস পাবো। চলো একটা একটা করে দেখি। প্রথমে হচ্ছে এ ইন্টু অ্যাডজয়েন্ট এ ইজ ইকুয়াল টু অ্যাডজয়েন্ট এ ইন্টু এ ইজ ইকুয়াল টু ডেট এ ইকুয়াল ইন্টু আইএন। ওকে, তাহলে এই যে এ ইন্টু অ্যাডজয়েন্ট এ একটা ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্ট এ ইন্টু এ এটা একই হয়, আর ইকুয়াল টু আমরা কত লিখতে পারি? ডেট এ ইন্টু আইএন। আইএন মানে ম্যাট্রিক্স, ডিটারমিনেন্ট তো একটা কনস্ট্যান্ট টার্ম, কনস্ট্যান্ট ভ্যালু, তার সঙ্গে আইএন, তার মানে এটা একটা ম্যাট্রিক্স। তাহলে ম্যাট্রিক্স ম্যাট্রিক্স ম্যাট্রিক্স, তাহলে এটা সমান হয়, এটা আমরা অলরেডি একটা থিওরেম করেছিলাম সুন্দর করে। এইবার মজার বিষয় হচ্ছে 7 নাম্বারটাকে কাজে লাগিয়ে অনেক সময় পরীক্ষায় দেয়। কিভাবে পরীক্ষা দেয় ওইটাই এখানে লিখেছি, ভালো করে দেখো। যা যা যেখান থেকে হবে, যা যা যেখান থেকে আমাদের মাথায় রাখতে হবে সব বলে দিচ্ছি। অনেক সময় আমাদের কি দেয় পরীক্ষায়, কি দেয়? এ একটা ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে, তোমাকে বলল এ ইন্টু অ্যাডজয়েন্ট এটা কত। তোমাকে একটা ম্যাট্রিক্স দিয়েছে, ম্যাট্রিক্স দিয়ে তোমাকে বলছে 3 ক্রস 3 অর্ডারের ম্যাট্রিক্স বা 2 ক্রস 2 অর্ডারের ম্যাট্রিক্স বা 3 ক্রস 3 অর্ডারের ম্যাট্রিক্স দিয়েছে। ম্যাট্রিক্স দিয়ে তোমাকে বলছে যে এর এ ইন্টু অ্যাডজয়েন্ট এ বের করো। এবার তুমি গাধার মতো শুরু করলে, এটা লিখলে, তারপরে অ্যাডজয়েন্ট এ বের করলে, তারপর দুটোর গুণ করে মান বের করলে, তাহলে অবস্থা খারাপ। তাহলে কি করবো আমরা? এই থিওরেমটাকে কাজে লাগাবো। তাহলে এই থিওরেমটা কি বলছে? এ ইন্টু অ্যাডজয়েন্ট এ ইজ ইকুয়াল টু অ্যাডজয়েন্ট এ ইন্টু এ ইকুয়াল টু ডেট এ ইন্টু আইএন। হ্যাঁ, তাহলে আমরা কি করব? ডিটারমিনেন্টটা বের করে নিলে সেটাকে আইডেন্টিটি ম্যাট্রিক্সের সঙ্গে গুণ করে দিলে বাস মান বেরিয়ে গেল, তাই না? তাহলে দেখো, এই যে এখানে আমি একটা এ ম্যাট্রিক্স নিয়েছি। এ ম্যাট্রিক্স কেমন? এই যে একটা ম্যাট্রিক্স 3 ক্রস 3 অর্ডারে নিয়েছি, তার ডিটারমিনেন্টটা আমি লিখেই রেখেছি, বের করে বেকার টাইম নষ্ট করে লাভ নেই। তাহলে ডিটারমিনেন্ট কত বেরোচ্ছে? 150। তাহলে এইবার অ্যাড এ ইন্টু অ্যাডজয়েন্ট এ ইকুয়াল টু অ্যাডজয়েন্ট এ ইন্টু এ ইকুয়াল টু ডেট এ ইন্টু আইএন। আইএন মানে কি? এটা 3 ক্রস 3 অর্ডারে, তাহলে i3। তাহলে i3 কত? 1000001, আর ডিটারমিনেন্টটা কত? 150 বেরিয়েছে, তাহলে 150। তাহলে এটা দিয়ে গুণ করে দিলে কত বেরোলো? এই যে 150 0 0 0 150 0 0 0 150। তাহলে এইটা কি? তাহলে এইটা যে বের করলাম আমরা, এটার জন্য এ ইন্টু অ্যাডজয়েন্ট এ বের করে তারপর গুণ করে বের করতে হবে না। তাহলে অনেক সময় পরীক্ষায় দেয়, অনেকে টাইম নষ্ট করে এরকম করে মানে লেন্দি প্রসেসে করে না, করতে যাবে না। তাহলে কি করবে? শুধু ডিটারমিনেন্টটা বের করে নাও। তাহলে ডিটারমিনেন্টটা বের করে সেটাকে যদি 3 ক্রস 3 অর্ডার ম্যাট্রিক্স, তাহলে i3 তে গুণ করে দাও, ব্যাস। হ্যাঁ, এইবার লাস্ট বার একটা কোশ্চেন আমি দেখেছিলাম, খুব ইন্টারেস্টিং, তার জন্য আমি এটা লিখেছি, যে অনেক সময় এই এরকম করে মানে এই যে এ ইন্টু অ্যাডজয়েন্ট এ ম্যাট্রিক্স দিয়ে এ ইন্টু অ্যাডজয়েন্ট এ বের করা অনেক পুরনো হয়ে গেছে। এই লাস্ট কোন পরীক্ষায় আমি এরকম একটা কোশ্চেন দেখলাম, যেটা আমি এখানে লিখে রেখেছি, যে এ ইন্টু অ্যাডজয়েন্ট এ, এই ম্যাট্রিক্সটা, হ্যাঁ আমি মনে হয় কোশ্চেনটা রেখেওছি, যাই হোক এখানে বলছি এ ইন্টু অ্যাডজয়েন্ট এ ম্যাট্রিক্সটা ডায়াগোনাল ম্যাট্রিক্স, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, না কোন ম্যাট্রিক্স? এরকম করে একটা কোশ্চেন দিয়েছে, না অল অফ অ্যাবাভ, এরকম টাইপের কোশ্চেন একটা দিয়েছে। তাহলে ভালো করে দেখো, এ ইন্টু অ্যাডজয়েন্ট এ তোমাকে একটু ঘুরিয়ে দিচ্ছে,
এ ইন্টু অ্যাডজয়েন্ট এটা বা অ্যাডজয়েন্ট এ ইন্টু এ যাই ম্যাট্রিক্স দিক, এই দুটো ম্যাট্রিক্স মানে কি ডেট এ ইন্টু আইএন, কেমন ম্যাট্রিক্স, একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, তার সঙ্গে যে কোনো একটা কনস্ট্যান্ট টার্ম গুণ হবে, সেটা 150 হতে পারে, 5 হতে পারে, 7 হতে পারে, -2 হতে পারে, যা কিছু হতে পারে। তাহলে যাই হোক সেটা তো ডায়াগোনাল বরাবরই গুণ হবে। আমি ধরে নিলাম সাপোজ ডিটারমিনেন্ট ভ্যালু কে, তাহলে কেটা কি ডায়াগোনাল বরাবর গুণ হবে। তাহলে সব সময় যে ম্যাট্রিক্সটা পাবো এরকম টাইপের একটা ম্যাট্রিক্স পাবো। এবার ভালো করে দেখো দেখি এই ম্যাট্রিক্সটা কি, এটা তো একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স। হ্যাঁ, তাহলে এ ইন্টু অ্যাডজয়েন্ট এ সবসময় আমরা কি পাবো, একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স পাবো। এবার ডায়াগোনাল ম্যাট্রিক্স হলে তো আপার ট্রায়াঙ্গুলারও হয়। হ্যাঁ, আপার মানে উপরে ট্রায়াঙ্গেল তৈরি করবে, নিচে সব জিরো, লোয়ার ট্রায়াঙ্গুলার মানে লোয়ারের ট্রায়াঙ্গেল তৈরি করবে, উপরে সব জিরো। তাহলে এই দুটো ক্রাইটেরিয়া তো এখানে স্যাটিসফাই করছে। তার মানে এ ইন্টু অ্যাডজয়েন্ট এ বা এ অ্যাডজয়েন্ট এ ইন্টু এ যেটাই ম্যাট্রিক্স বলো, সেই দুটো ম্যাট্রিক্স, এই যে দ্য ম্যাট্রিক্স এ ইন্টু অ্যাডজয়েন্ট এ আর অ্যাডজয়েন্ট এ ইন্টু এ, এটাকে আমরা ডায়াগোনাল ম্যাট্রিক্সও বলতে পারবো, তার সঙ্গে ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সও বলতে পারবো, দ্যাট মিনস আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স এবং লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বলতে পারবো। তাহলে তিনটেই বলা যাবে, ডায়াগোনাল বলা যাচ্ছে, ডায়াগোনাল ম্যাট্রিক্সই তো আছে, আর ডায়াগোনাল ম্যাট্রিক্স হলে আপার ট্রায়াঙ্গুলারও হয়ে যায়, লোয়ার ট্রায়াঙ্গুলার হয়ে যায়। যাতে যদি পরীক্ষায় এরকম কোশ্চেন আসে যে এ ইন্টু অ্যাডজয়েন্ট এ ম্যাট্রিক্সটা কি টাইপের ম্যাট্রিক্স, ডায়াগোনাল হবে, আপার ট্রায়াঙ্গুলার হবে, না লোয়ার ট্রায়াঙ্গুলার হবে, না অল অফ অ্যাবাভ লিখে দিলে একটা অপশন, তখন কিন্তু অল অফ অ্যাবাভে তোমাকে টিক মারতে হবে। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে এখান থেকে কি কি সম্ভাব্য, এই যে আমাদের যে থিওরামটা বা এই যে প্রপার্টিসটা, এ ইন্টু অ্যাডজয়েন্ট এ ইজ ইকুয়াল টু অ্যাডজয়েন্ট এ ইন্টু এ ইজ ইকুয়াল টু ডেট এ ইন্টু আইএন, এটা থেকে এই দুই রকমের বা দুই টাইপের বা এই টাইপের কিন্তু কোশ্চেন আসে। এবার এইটাকে কাজে লাগিয়ে অনেক আমরা আরো প্রপার্টিস এখন দেখতে পারবো। চলো সেই দিকে আমরা যাই। ওকে, তাহলে আমাদের কটা প্রপার্টিস হলো, 9খানা প্রপার্টিস হয়ে গেল। এবার চলে আসি, দারুণ, এখান থেকে পরীক্ষা তো অহরহ আসে। এই যে এই প্রপার্টিস গুলো দিয়ে পরীক্ষায় দেখবে আসেই, তোমরা চোখে দেখতে পাবেই, বা যে কোনো বইয়ে এরকম টাইপের কোশ্চেন থাকবে না, এটা হতেই পারে না। দেখে নাও। তাহলে দেখো এই যে 10, 11, 12, 13 একটু এক্সপ্লেন করছি, ভালো করে শোনো। যখন আমি অ্যাডজয়েন্ট এ বের করলাম, অ্যাডজয়েন্ট এ বের করার পর ডিটারমিনেন্ট যদি করি, অ্যাডজয়েন্ট এ বের করলাম, তার ডিটারমিনেন্ট যদি করি সেটা কি হয়, সেটা ইকুয়াল টু আমরা লিখি ডিটারমিনেন্ট অফ ডেট এ হোল টু দি পাওয়ার n-1। সুন্দর করে পরপর লিখেছি কেন, রিলেশন ক্রিয়েট করে লিখেছি। এরপরে আমি প্রুফটাও রেখেছি, চাপ নেই, ভেবো না যে স্যার শুধু তো বলে চলে যাচ্ছে, না প্রুফও দেখাবো। প্রুফ 4 লাইনের, প্রুফ নিয়ে মাথা ব্যথা নেই। এইটা ভালো করে মনে রাখো, এবং এটা কিভাবে মনে রাখতে হবে বলছি, দেখো। তাহলে যদি আমি অ্যাডজয়েন্ট এ বের করি, তার ডিটারমিনেন্ট নিই, সেটা কত বেরোবে, ডেট এ ডিটারমিনেন্ট অফ সেই ম্যাট্রিক্সটা হোল টু দি পাওয়ার n-1। আমি যদি ডিটারমিনেন্টের ভেতরে অ্যাডজয়েন্ট দুবার নিই, অ্যাডজয়েন্ট অফ এ, তাহলে কি হবে, সেটা হয়ে যাবে ডেট এ হোল টু দি পাওয়ার, এই n-1 কোনো চেঞ্জ হবে না। আবারও বলছি, কি বললাম, এই n-1 কোনো চেঞ্জ হবে না, এই n-1 এর কোনো চেঞ্জ নেই, n-1 ফিক্সড, মাথায় রাখবে সবসময়। ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট যা কিছুই থাক, n-1 ডেট এ হোল টু দি পাওয়ার n-1 চেঞ্জ হবে না, শুধু পাওয়ারের চেঞ্জ হবে n-1 এর। প্রথমে n-1, এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে এর পাওয়ার 1। কবার অ্যাডজয়েন্ট দিয়েছি, অ্যাডজয়েন্ট একবার দুবার দিয়েছি, তাহলে পাওয়ার হয়ে যাবে 2। অ্যাডজয়েন্ট অফ এ 3বার অ্যাডজয়েন্ট নিয়েছি, ডিটারমিনেন্ট দিয়েছি, তাহলে ডেট এ হোল টু দি পাওয়ার n-1 চেঞ্জ হবে না, তাহলে তার মাথায় যেটা থাকবে সেটা চেঞ্জ হবে। কটা অ্যাডজয়েন্ট, 3টে অ্যাডজয়েন্ট, তাহলে মাথায় 3 দিয়ে দাও। ভুলবে না, ভুলবে না, ভুলতেই পারো না, ভুলতে চাইলেও ভুলতে পারবে না, আমি যেভাবে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। যদি কে টাইমস নিই, অ্যাডজয়েন্ট অফ এ 100 বার নিলাম, তাহলে কি হয়ে যাবে, n-1 হোল টু দি পাওয়ার 100। যদি কে টাইমস নিই তাহলে পাওয়ার কে, তার মানে পাওয়ারটা চেঞ্জ হবে শুধু n-1 এর, সবসময় মাথায় রাখবে n-1 চেঞ্জ হবে না। তাহলে একবার অ্যাডজয়েন্ট হলে একটা মাথায় 1, দুবার অ্যাডজয়েন্ট হলে মাথায় 2, 3বার অ্যাডজয়েন্ট হলে মাথায় 3, হ্যাঁ, কে টাইমস নিলে মাথায় কে। হ্যাঁ, তাহলে ডিটারমিনেন্ট অফ ডেট এ হোল টু দি পাওয়ার n-1, তার মাথায় যে পাওয়ারটা থাকবে সেটা ডিপেন্ড করবে কবার অ্যাডজয়েন্ট আছে। বোঝা যাচ্ছে? ক্লিয়ার? একদম ক্লিয়ার। প্রুফও যাচ্ছে,
এই যে চারটা, এই 1 2 3 চারটার প্রুফ হয়ে যাচ্ছে, অসুবিধা নেই, চাপ নেই, প্রুফে নিয়ে যাচ্ছি আমি। তার আগে দেখো, এই যে আমরা একটা রিলেশন সুন্দর পেয়ে গেলাম, এটা থেকে আরো কত কিছু কনক্লুশন টানা যেতে পারে। এই দুটো, এই 14 নম্বর আর 15 নম্বরটা আমরা এবার দেখব। দেখো এখানে অ্যাডজয়েন্ট এর ডিটারমিনেন্ট ইকুয়াল টু কি, ডেট এর ডিটারমিনেন্ট টু দি পাওয়ার n-1। আচ্ছা n-1 থাকুক, কিন্তু আমরা এখানে একটা সুন্দর রিলেশন পেয়েছি না, এইদিকে অ্যাডজয়েন্ট এর ডিটারমিনেন্টের সঙ্গে ডেট এ মানে এ ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট আর তার অ্যাডজয়েন্ট এর ডিটারমিনেন্টের একটা সুন্দর রিলেশন পেয়েছি তো, হ্যাঁ। তাহলে এইবার ভাবো দেখি, তার মানে ডিটারমিনেন্টের রেসপেক্টে যা যা কিছু করা যেতে পারে সেটা আমরা এবার রিলেশন আনতে পারি। কিভাবে? যেমন আমি এখানে কিভাবে, সিঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলে? সিঙ্গুলার ম্যাট্রিক্স মানে ডিটারমিনেন্টটা যদি 0 হয়, যে ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট 0 থাকে সিঙ্গুলার ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট নট ইজ ইকুয়াল টু 0 থাকে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। এইবার ভালো করে দেখো কত সুন্দর রিলেশন। যদি আমি একটা ম্যাট্রিক্স নিই, যে ম্যাট্রিক্সটা সিঙ্গুলার ম্যাট্রিক্স, তার মানে তার ডিটারমিনেন্ট 0, তাহলে ডিটারমিনেন্ট যদি 0 হয়ে যায় বাবা, তাহলে 0 টু দি পাওয়ার n-1 তাকে যাই থাক মাথায়, তাহলে সেটা কি হয়ে যাবে? সেটা 0ই হয়ে যাবে। তাহলে যদি এই পার্টটা 0 হয়ে যায়, তাহলে অ্যাডজয়েন্ট এ এর ডিটারমিনেন্টটা কি হয়ে গেল? 0 হয়ে গেল না? তাহলে অ্যাডজয়েন্ট এ, এটা তো একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা কেমন ম্যাট্রিক্স হবে? সিঙ্গুলার ম্যাট্রিক্স হয়ে যাবে। পরীক্ষায় কিন্তু দেয়, হ্যাঁ, বলে যে একটা ম্যাট্রিক্স অ্যাডজয়েন্ট অফ আ সিঙ্গুলার ম্যাট্রিক্স ইজ কি, ডেফিনেটলি সিঙ্গুলার ম্যাট্রিক্স হবে। তাহলে যদি এ ম্যাট্রিক্সটা সিঙ্গুলার ম্যাট্রিক্স হয়, তাহলে তার ডিটারমিনেন্ট ইকুয়াল টু 0, ডিটারমিনেন্ট 0 হলে তার মাথায় পাওয়ার যাই থাক সেটা 0, তার মানে অ্যাডজয়েন্ট অফ ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট এ 0, তাহলে অ্যাডজয়েন্ট এ ম্যাট্রিক্সটা হয়ে গেল সিঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে সিঙ্গুলার ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট এ ম্যাট্রিক্স কি হয়? সিঙ্গুলারই হয়। আবার যদি আমি নন সিঙ্গুলার ম্যাট্রিক্স নিই, হ্যাঁ, তাহলে কি হবে? ডিটারমিনেন্টটা নট ইজ ইকুয়াল টু 0, ডিটারমিনেন্টটা নন 0 হলে তার মাথায় যাই দাও তাহলে সেটা নন 0 থাকবে, হ্যাঁ। তাহলে যদি নন 0 এদিকে থাকে, হ্যাঁ, 0 তো কোনো ফর্মে আসবে না, কারণ ডেট এটাই নন 0, তার মাথায় যাই দেবে, ম্যাক্সিমাম হলে 0 দেবে, তাহলে 0 দিলেও তো 1 আসবে। তাহলে তখন অ্যাডজয়েন্ট এটা কি হয়ে যাবে? ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট এ নন 0, ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট এ নন 0 যদি হয়, তাহলে অ্যাডজয়েন্ট এটা কি হয়ে যাবে? অ্যাডজয়েন্ট এটা হয়ে যাবে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। তার রেসপেক্টে এই দুটো প্রপার্টিস এবার ভালো করে দেখে নাও। কি বলা হয়েছে এই দুটো প্রপার্টিসে? বলা হচ্ছে ইফ এ ইজ এ সিঙ্গুলার ম্যাট্রিক্স অফ অর্ডার n, যদি এ ম্যাট্রিক্সটা সিঙ্গুলার ম্যাট্রিক্স হয়, তাহলে অ্যাডজয়েন্ট এ, তার রেসপেক্টে যে অ্যাডজয়েন্ট এটা যদি বের করি, সেই ম্যাট্রিক্সটাও কি হবে? সিঙ্গুলার ম্যাট্রিক্স হবে। দেখিয়ে দিলাম তোমাদের, হ্যাঁ। এবার যদি ম্যাট্রিক্সটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হয় অফ অর্ডার n, দেন অ্যাডজয়েন্ট এটা কি হয়ে যাবে? ইজ অলসো আ নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ, একদম ক্লিস্টার ক্লিয়ার। তাহলে এইটার রেসপেক্টে উপরে যে 4টা প্রপার্টিস পড়লাম, সুন্দর করে কানেক্ট করে দিলাম। মাথায় পাওয়ার n-1 কোনোদিন চেঞ্জ করবে না, শুধু মাথায় পাওয়ার চেঞ্জ করবে। 1 2 3 কে টাইমস হলে অ্যাডজয়েন্টে কে টাইমস হলে কে বসাবে। তার সাথে সাথে আরো দুটো রিলেশন ক্রিয়েট করে দিলাম, যে সিঙ্গুলার ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট এটাও সিঙ্গুলার হয়, নন সিঙ্গুলার ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট এটাও নন সিঙ্গুলার হয়। ওকে, এইবার মজার বিষয়, এই যে 4টা প্রপার্টিস আছে, এখান থেকে আরো কিছু কনক্লুশন টানা যায়। আমি একটা ছোট্ট ছোট্ট করে দিচ্ছি, দারুণ লাগবে। বলছি তো পুরো ক্লাসটা করো, বড় ক্লাস হচ্ছে, বাট অ্যাডজয়েন্ট এর আর কিছু ভুলবেই না, তোমাদের দরকারই লাগবে না, অ্যাডজয়েন্ট এর আর কিচ্ছু দেখতে হবে না, হ্যাঁ। তুমি এই ক্লাসটা দেখার পর যদি মনে হয় যে স্যার অ্যাডজয়েন্ট এর এই জায়গাটা বাদ চলে গেছে, বা আমি অ্যাডজয়েন্ট এর কোনো অঙ্ক করতে পারছি না, আমাকে বলবে, হ্যাঁ, কমেন্ট বক্সে জানাবে যে না স্যার আমি এটা করতে পারছি না, বা আমাকে পার্সোনালি মেসেজ করবে, ঠিক আছে? ওকে, চলো এরপর আরো দুটো ভাইটাল জায়গায় যাচ্ছি। এখান থেকেও কোশ্চেন কিন্তু পরীক্ষায় এসছে, যা যা এসছে ভালো করে ধরিয়ে দিচ্ছি। হয়তো তুমি এমনিও পারবে, বাট আমি যেভাবে সুন্দর করে রিপ্রেজেন্ট করে দিচ্ছি, এতে আরো জলের মতো সহজ হবে। তুমি সুন্দর করে একটা খাতা তৈরি করে নাও, বা আমার যে নোটটা আমি দিচ্ছি সেই নোটটা তুমি প্রিন্ট আউট করে নাও, সেটা রাখো, অঙ্ক করো, প্র্যাকটিস করো, ব্যাস, আর কিছু দরকার নেই। তাহলে দেখো এবার, ইফ এ ম্যাট্রিক্স যদি 1x1 অর্ডারের ম্যাট্রিক্স হয়, চলে এসছি 1x1 অর্ডারের ম্যাট্রিক্স, অলরেডি আমরা একটু আগে এক্সাম্পলে করে এসেছি, তাই না? কি করে এসেছিলাম তো ওখানে? 1x1 অর্ডারের ম্যাট্রিক্স, মনে করো দেখি, এটা না দেখে মনে করো, 1x1 অর্ডারের ম্যাট্রিক্স যদি হয়, তাহলে অ্যাডজয়েন্ট এটা কি হয়ে যায়? 1 ম্যাট্রিক্স হয়ে যায়, শুধু 1 থাকবে একটা ম্যাট্রিক্স। ডিটারমিনেন্টটা কি হয়? ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট এ কি হয় 1x1 ম্যাট্রিক্সের? সবসময় 1 হয়। এবার দেখো এই থিওরি দিয়ে আমরা প্রুভ করব
এবং এখানে আরো বেশি বড় জিনিস আমরা তৈরি করতে পারছি। দেখো, যদি একটা ম্যাট্রিক্স 1x1 অর্ডারের হয় তাহলে ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট এটা 1 হবে, সেটা আগেই জেনে ফেলেছি। যদি আমি অ্যাডজয়েন্ট আরো বাড়াই তবুও 1 হবে। যদি আমি 5 বার অ্যাডজয়েন্ট নিই, 10 বার নিই, কে টাইমস নিই, তবুও অ্যাডজয়েন্ট এটা 1 হবে। পরীক্ষা একবার দিয়েছিল, হ্যাঁ, যে 1x1 অর্ডারের ম্যাট্রিক্স দিয়ে আর এরকম দিয়েছে অ্যাডজয়েন্ট অফ অ্যাডজয়েন্ট অফ অ্যাডজয়েন্ট এরকম করে দিয়েছে কত হবে। তাহলে এইটা যারা চালাক তারা আগের থিওরিটা কাজে লাগালেই, এই যে আমাদের এই ফর্মুলাটা কাজে লাগালে বা এই ফর্মুলাটা কাজে লাগালেই হবে। এবার মজার বিষয়, এখান থেকে আসছে ওখানেও লেখা আছে। এইখানে কি হচ্ছে, সব সময় তো দেখো প্রত্যেকটা এই যে আমরা যে এখানে লিখেছি একটা অ্যাডজয়েন্ট, দুটো অ্যাডজয়েন্ট, তিনটা অ্যাডজয়েন্ট বা চারটা অ্যাডজয়েন্ট, এদের প্রত্যেকটার ক্ষেত্রে ডেট এ হোল টু দি পাওয়ার n-1 তো চেঞ্জ হচ্ছে না, তার মাথায় পাওয়ারটা চেঞ্জ হচ্ছে। এবার যখন আমি 1x1 ম্যাট্রিক্স অর্ডারের ম্যাট্রিক্স নিচ্ছি তখন কি নিচ্ছি, 1, n এর মান 1, তাহলে 1 - 1 কত হয়ে যাবে, 1 - 1 মানে 0, 0 টু দি পাওয়ার যাই থাক 0ই হবে। তাহলে 0 সবগুলোর ক্ষেত্রে এখানে 0 হয়ে যাচ্ছে। তাহলে এই যে ডিটারমিনেন্ট তো একটা কনস্ট্যান্ট ভ্যালু, এর মাথায় পাওয়ার যদি 0 হয়ে যায় তাহলে সেটা কি হয়ে যাবে, সামথিং টু দি পাওয়ার 0 মানে 1। কথা বোঝা গেছে? তাহলে সামথিং টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। ক্লিয়ার হলো? তাহলে এইখানে সবসময় খেয়াল রাখবে যে 1x1 অর্ডারের যদি ম্যাট্রিক্স হয় তাহলে সেই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে আমরা যদি অ্যাডজয়েন্ট এ বের করি সেটাও 1 হবে, অ্যাডজয়েন্ট অফ অ্যাডজয়েন্ট এ ডিটারমিনেন্ট যদি বের করি সেটাও 1, এবং অ্যাডজয়েন্ট অফ অ্যাডজয়েন্ট অফ অ্যাডজয়েন্ট অফ অ্যাডজয়েন্ট অফ এ যদিও বের করি সেটা আমাদের 1ই বেরোবে ডিটারমিনেন্ট। ওকে, আশা করছি এইটা আরামসে ক্লিয়ারলি তোমরা বুঝতে পেরে গেছো। এবার যাচ্ছি 2x2, এই যে এখানেও লেখা আছে n এর মান 1 বসালে এই যে পাওয়ার 1 - 1 এ এর পাওয়ার 0 মানে এই তোমার মডে ডিটারমিনেন্ট হবে, ডিটারমিনেন্ট এর পাওয়ার 0 মানে 1। এখানেও লিখে রেখেছি একটু করে প্রুফটা, অ্যান্সার বলে। আচ্ছা, আরেকটা মাথায় আবার এই দুটোই দেবে পরীক্ষায়, যদি দেয় এই দুটোই দেয়, 1x1 অর্ডার ম্যাট্রিক্স, নাহলে 2x2 অর্ডার ম্যাট্রিক্সের রেসপেক্টে অনেক অঙ্ক আসে, তাহলে সেটাও দেখে নিই। তাহলে ইফ এই যে 2x2 অর্ডার ম্যাট্রিক্স n এর মান 2, এবার n এর মান 2 যদি হয় তাহলে কেমন হয়, অ্যাডজয়েন্ট এ মানে 2x2 অর্ডার ম্যাট্রিক্সের ক্ষেত্রে তুমি কিন্তু এটা ইউজ করতে পারবে। তাহলে কি, অ্যাডজয়েন্ট এ ডিটারমিনেন্টটা সবসময় ডেট এর সঙ্গে সমান, তুমি দুবার অ্যাডজয়েন্ট এ করে ডিটারমিনেন্ট করলেও সেটাও ডেট এর সঙ্গে সমান, 10 বার কে টাইমস ডিটারমিনেন্ট এই অ্যাডজয়েন্ট এ বসিয়ে তার ডিটারমিনেন্ট করলেও সেটাও ডেট এর সঙ্গে সমান। স্যার কেন এরকম হচ্ছে, চলো দেখি। তাহলে দেখবো কোথায়, এইখানে, ওখানেও প্রুফটা করা আছে এইখানে। দেখো আবার এখানে গল্প, এই যে n-1 তো ফিক্সড, আর মাথায় পাওয়ার যা আছে আসুক। এবার n-1 যখন ফিক্সড তাহলে n এর মান যদি আমি 2 বসাই কত হবে, 2 বসালে তাহলে 2 - 1, তাহলে 2x2 অর্ডারের যদি ম্যাট্রিক্স নিই তাহলে 2 - 1, 2 - 1 হলে কত হবে, 1। তাহলে 1 এর পাওয়ার এবার 2 হোক, 3 হোক, কে হোক, যাই হোক 1ই হবে। তাহলে 1 হলে কি হবে, এই যে ডেট এ হোল টু দি পাওয়ার সবসময় 1। কি বোঝা যাচ্ছে তো? হ্যাঁ, তাহলে সব সময় এই যে ডেট এ হোল টু দি পাওয়ার 1 মানে ডেটেই আসবে। তাহলে তুমি অ্যাডজয়েন্ট এ যতই নাও, 2 বার নাও, 3 বার নাও, 4 বার নাও, 1 বার নাও, ডিটারমিনেন্ট যদি নাও আর ম্যাট্রিক্সটা যদি 2x2 অর্ডারের হয় তাহলে সেটা সবসময় ডিটারমিনেন্ট অফ ডেট এর সঙ্গে সমান হবে। কথা বোঝা গেছে? আমি এখানেও কিন্তু অল্প করে এখানে ডিটেলস রেখেছি, এই যে একটা লিখেছি এটা নর্মালি, যদি 2x2 অর্ডারের ম্যাট্রিক্স হয় তাহলে n এর মান 2, তাহলে অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়াল টু কি, আমরা ডেট এ হোল টু দি পাওয়ার n-1, তাহলে আমরা কি করব, অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়াল টু ডেট এ হোল টু দি পাওয়ার 2 - 1 ইকুয়াল টু ডেট এ। বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমাদের এখানকার গল্প। ক্লিয়ার হলো? তাহলে এইখানকার থিওরি কাজে লাগিয়ে আমাদের কত কিছু হয়ে গেল। হ্যাঁ, ক্লিয়ার? তাহলে এখান থেকে যা যা হওয়ার এই চারটা 10, 11, 12, 13 তার রেসপেক্টে আমি 14, 15কে কানেক্ট করে দিলাম, তার রেসপেক্টে আমি 16, 17কে কানেক্ট করে দিলাম। তাহলে এতটুকু বুঝে যখন গেছো তাহলে অনেকটাই আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর একটা মনে হয় প্রপার্টিস আমাদের আছে, ইয়েস আরেকটা প্রপার্টিস আছে। আচ্ছা, আরেকটা প্রপার্টিসে যাওয়ার আগে তোমরা অনেকেই বলছিলে স্যার এই প্রুফগুলোর, মনে মনে হয়তো বলছো যে স্যার এই প্রুফগুলোর এই যে প্রপার্টিসগুলো আছে তার প্রুফ কই, মাথায় তো কিছু এমনি শুধু বলে দিলেন তাতেই কানেক্ট তো করে দিলেন, বুঝতেও পেরে গেছি সব, প্রুফ কিভাবে হবে? প্রুফ তো সহজ, কানেকশন ক্রিয়েট করাটা, পরপর কানেকশন ক্রিয়েট করে পড়াটাই হচ্ছে সবচেয়ে কঠিন জিনিস। প্রুফ তো জলের মতো, আর প্রুফ তো আলাদা রকম হয়। দেখো এটার প্রুফগুলো কিভাবে দেখবে,
এই দুটোরই প্রুফ করে দিচ্ছি। এই যে অ্যাডজয়েন্ট এ ডেট এ হোল্ড টু দি পাওয়ার n-1, আরেকটা দিচ্ছি তাহলে বুঝতে পেরে যাবে। অ্যাডজয়েন্ট এ তার ডিটারমিনেন্ট করলে ডেট এ হোল্ড টু দি পাওয়ার n-1, আর যেহেতু দুটো অ্যাডজয়েন্ট আছে মাথায় 2। কিভাবে হচ্ছে চলো এবার দেখে নিই। প্রথমে আমরা জানি a ইন্টু অ্যাডজয়েন্ট এ ইকুয়াল টু অ্যাডজয়েন্ট এ ইন্টু এ ইকুয়াল টু ডেট এ ইন্টু in, তাই না? এবার তাহলে a ইন্টু অ্যাডজয়েন্ট এ নিলাম, আর এই যে ডেট এটাকে এরকম করে লিখেছি ডেট এ ইন্টু in, দুদিকে আবার ডিটারমিনেন্ট দিয়ে দিলাম। তাহলে আমি এই পার্টটা নিলাম আর এই পার্টটা নিলাম, দুদিকে ইকুয়াল টু আছে, দুদিকে আবার ডিটারমিনেন্ট করে দিলাম। তাহলে ডিটারমিনেন্ট করলে কি হলো, ডিটারমিনেন্ট অফ a ইন্টু অ্যাডজয়েন্ট এ ইকুয়াল টু ডিটারমিনেন্ট অফ এই যে ডেট এ ইন্টু in। ওকে, ক্লিয়ার? এইবার ডিটারমিনেন্ট কি হয়, ব্রেক হয়ে যায়, ডেট অফ এ বি ইকুয়াল টু ডেট এ ডেট বি। তাহলে আমি এটাকে কি করব, এটাকে ডেট এ করে দিলাম ইন্টু অ্যাডজয়েন্ট অফ ডেট অফ এ অ্যাডজয়েন্ট অফ এ। ক্লিয়ার? এই জায়গাটা ভালো করে বোঝো। ডিটারমিনেন্ট আছে এই যে ডেট এ কি, এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, তাই না? তাহলে আমি কে হিসেবে ভাবতে পারি। এইবার এই ডেট এটা যখন এই ম্যাট্রিক্সের সঙ্গে গুণ আছে, কত ম্যাট্রিক্স, n ক্রস n অর্ডারের ম্যাট্রিক্স, তাই এই ম্যাট্রিক্স থেকে যখন বের হবে তখন কিভাবে হয় বলো, ম্যাট্রিক্স থেকে তার আবার ডিটারমিনেন্ট দেওয়া আছে, ডিটারমিনেন্ট থেকে যখন বেরোবে তখন কি হবে, পাওয়ার নিয়ে বেরোয়। কত পাওয়ার নিয়ে বেরোবে, এই ম্যাট্রিক্সটা যত পাওয়ার হবে তত নিয়ে বেরোয়। তাহলে এই ডেট এটা যখন বাইরে বেরোবে তখন কি হয়ে যাবে, ডেট এ হোল্ড টু দি পাওয়ার n হয়ে যাবে। কেন, কারণ আইএনটা n ক্রস n অর্ডারের ম্যাট্রিক্স। তোমরা দেখেছো এই যে ডিটারমিনেন্ট অফ কে কেমন হয়, কে টু দি পাওয়ার n ইন্টু ডেট এ, এটাই করেছি এখানে। তাহলে এই যে হয়ে গেল ডেট এ হোল্ড টু দি পাওয়ার n আর আইএন। তাহলে এইবার আর কি করব, এবার আর কিছু নেই, এই ডেট এটাকে ওই দিকে ডিভাইড করে দাও। আইএন এর ডিটারমিনেন্ট তো আমরা জানি 1, আইডেন্টিটি ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট 1। তাহলে আমাদের ডেট অফ অ্যাডজয়েন্ট এ ইকুয়াল টু এই ডেট এটাকে ওইদিকে পাঠিয়ে দিও, তাহলে একটা কমে যাবে, তাহলে এটাকে নিচে চলে আসবে, নিচে গেলে 1 কমে যাবে, তাহলে ডেট এ হোল্ড টু দি পাওয়ার n-1, তাই না? তাহলে ডেট এ হোল্ড টু দি পাওয়ার n-1 হয়ে গেল। কি বুঝতে অসুবিধা, কোনো বুঝতে অসুবিধা নেই। তাহলে এইটা গেল অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়াল টু ডেট এ হোল্ড টু দি পাওয়ার n-1। ক্লিয়ার? আশা করছি একদম ক্লিয়ার। পরেরটা কি, এইটাকে কাজে লাগিয়ে পরেরটা কিভাবে কি করব, আমার অ্যাডজয়েন্ট এ আরেকবার দরকার, তাহলে অ্যাডজয়েন্ট অফ অ্যাডজয়েন্ট এ, তাহলে আমি এটাকে অ্যাডজয়েন্ট এ দিয়ে রিপ্লেস করে দিচ্ছি। এই যে দেখো, রিপ্লেসিং এ বাই অ্যাডজয়েন্ট এ উই গেট। তাহলে এখানে আমি এইটা তো এটা তো পেয়ে গেছি, এটা তো প্রুফ করে দিলাম। এবার এটাকে আমি অ্যাডজয়েন্ট এ দিয়ে রিপ্লেস করে দিচ্ছি। তাহলে অ্যাডজয়েন্ট এ দিয়ে রিপ্লেস করলে কি হচ্ছে, অ্যাডজয়েন্ট অফ অ্যাডজয়েন্ট এ এটাকে অ্যাডজয়েন্ট এ দিয়ে রিপ্লেস করে দিলাম। তাহলে এখানেও হবে ডিটারমিনেন্ট অফ এটাকে অ্যাডজয়েন্ট এ দিয়ে রিপ্লেস করে দিলাম। তাহলে অ্যাডজয়েন্ট অফ এ হোল্ড টু দি পাওয়ার n-1। এইবার অ্যাডজয়েন্ট এ ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট এ কত লেখা যায়, ডেট এ হোল্ড টু দি পাওয়ার n-1, একটু আগে প্রুফ করলাম, এটা রিপ্লেস করে দিলাম। ওই জন্য দেখো ডেট এ হোল্ড টু দি পাওয়ার n-1 আর তার মাথায় আবার n-1, ওই জন্য হয়ে যাচ্ছে n-2। এবার যদি তুমি বলো স্যার এরপরে কি হবে, এরপরে তুমি যদি অ্যাডজয়েন্ট অফ অ্যাডজয়েন্ট এ 3বার নিতে চাও, তাহলে এটাকে আবার রিপ্লেস করবে অ্যাডজয়েন্ট অফ অ্যাডজয়েন্ট এ, তাহলে অলরেডি n-2 আছে, আর তারপরে আবার এখানে অ্যাডজয়েন্ট এ আসবে, তার মানে কত হয়ে যাবে, সেটা আবার ডেট এ হোল্ড টু দি পাওয়ার n-1, তাহলে ডেট এ হোল্ড টু দি পাওয়ার 1, তাহলে এই n-1টা 2 আছে, আরেকটা ভিতরে আবার n-1 হবে, পাওয়ার মিলে মিলে 3 হবে। ওই জন্য হচ্ছে যে n-1টা চেঞ্জ হয় না, পাওয়ারটা চেঞ্জ হয়। তাহলে ডেট এ হোল টু দি পাওয়ার প্রথমে n-1 টু দি পাওয়ার 1 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 3, কিভাবে, কার উপর ডিপেন্ড করে, অ্যাডজয়েন্ট এ ডিপেন্ড করে। অ্যাডজয়েন্টে দুটো থাকলে পাওয়ার 2, n-1 এর পাওয়ার 2, n-1 এর পাওয়ার 3, n-1 এর পাওয়ার k যদি k টাইমস থাকে অ্যাডজয়েন্ট অফ এ। ক্লিয়ার? তাহলে দেখো প্রুফ, আর কি চাই, প্রুফও বলে দিলাম, তাহলে কোনো কিছু আর বাকি রইল না। এবার চলো লাস্ট আর একটা প্রপার্টিস, তারপর আর অঙ্ক করবো। অনেক থিওরি একসঙ্গে করাচ্ছি আজকে, ওই জন্য একটু ক্লাসটা বড় হচ্ছে, কিন্তু আমার মনে হয় তোমাদের ইন্টারেস্টিং লাগছে। ওকে ওকে ঠিক আছে, ফিডব্যাক অবশ্যই দেবে, তোমাদের ফিডব্যাক কিন্তু খুব জরুরি। লাস্ট একটা প্রপার্টিস আমাদের আছে অ্যাডজয়েন্ট এর, সেটা হচ্ছে এই প্রপার্টিসটা কি, ডিটারমিনেন্ট নয়, এবার কিন্তু দুবার অ্যাডজয়েন্ট এ নিয়েছি, তাহলে অ্যাডজয়েন্ট অফ অ্যাডজয়েন্ট এ এর, তাহলে অ্যাডজয়েন্ট অফ অ্যাডজয়েন্ট এ ইকুয়াল টু কত লেখা হয়, ডেট এ হোল টু দি পাওয়ার n-2 ইন্টু এ। এটা তোমাকে মনে রাখতে হবে, এটা একটা ডিফারেন্ট প্রপার্টি। আগেরগুলো সুন্দর করে কানেকশন করে দিলাম, প্রুফ তো আমি এখানে লিখেও রেখেছি। তোমরা বলবে স্যার প্রুফ কোথায়, ওই জন্য আমি লিখেও রেখেছি।
কারণ লিখে টাইম নষ্ট করবো, এটা লিখতে লিখতে আমার 10 মিনিট যাবে, কেন লিখবো? আমার আগে টাইম যাচ্ছে, বাট তোমাদের যেন বোরিং না লাগে। ওকে, তাহলে এইটা কি অ্যাডজয়েন্ট হবে, অ্যাডজয়েন্ট এ, এটা কত হবে? এটা ইকুয়াল টু ডেট এ হোল টু দি পাওয়ার n-1 ইনটু এ। তাহলে সবসময় খেয়াল রাখবে অ্যাডজয়েন্ট অফ অ্যাডজয়েন্ট এ কোনো ডিটারমিনেন্ট নেই, দুবার অ্যাডজয়েন্ট থাকবে, এটাই দেবে, অন্য চেঞ্জ করে দেয় না। তাহলে অ্যাডজয়েন্ট অফ অ্যাডজয়েন্ট এ যদি থাকে তাহলে আমরা কি হবে, ডেট এ হোল টু দি পাওয়ার n-2। এই যে এখানে অ্যাডজয়েন্ট দুবার আছে সেই অনুসারে মনে রাখবে n-2, এখানে ডিটারমিনেন্ট নেই, তাহলে ডেট এ হোল টু দি পাওয়ার n-2 ইনটু এ। ওকে, তাহলে ডেট এ হোল টু দি পাওয়ার n-2 ইনটু এ, এটা কেমন ম্যাট্রিক্স? n ক্রস n অর্ডারের ম্যাট্রিক্স। ওকে, ক্লিয়ার হলো? ওকে, প্রুফটা তোমরা একদম সহজে দেখতে পারো, আমি তবুও একবার বলে দিচ্ছি, কিছুই নেই। এ ইন্টু অ্যাডজয়েন্ট এ ইকুয়াল টু ডেট এ ইন্টু আই এন ছিল, এটাকে অ্যাডজয়েন্ট এ দিয়ে রিপ্লেস করে দাও, তাহলে অ্যাডজয়েন্ট এ এ ইন্টু এই অ্যাডজয়েন্ট এ ইন্টু অ্যাডজয়েন্ট হবে, এইটা আমাদের পাওয়ার জিনিস, মেন জিনিস আসছি। এবার এটাকে আবার অ্যাডজয়েন্ট এ দিয়ে রিপ্লেস হয়ে গেল ইন্টু আই এন, অ্যাডজয়েন্ট এর জানি আমরা ডেট এ হোল টু দি পাওয়ার n-1, তাহলে ডেট এ হোল টু দি পাওয়ার n-1 ইন্টু আই এন। ক্লিয়ার? এইবার আমরা কি করব, এ দিয়ে একটু গুণ করে দিচ্ছি, কারণ আমরা এই পার্টটা পেয়ে গেছি অলরেডি, এই পার্টটাকে আমাকে ভ্যানিশ করতে হবে, অ্যাডজয়েন্ট এ এর পার্টিকুলার ভ্যালু তো নেই, ওই জন্য আমরা এ একটা নিয়ে নিচ্ছি, কারণ এ ইন্টু অ্যাডজয়েন্ট এর ভ্যালু আমাদের জানা আছে। তাহলে আমরা কি করলাম, মাল্টিপ্লাইং বোথ সাইড বাই এ। এবার এ দিয়ে গুণ করলে কি হতো, এ ইন্টু অ্যাডজয়েন্ট এ, এটা যা আছে তাই থাক, আর এখানে তো ডেট এ হোল টু দি পাওয়ার n-1 আই এন ছিল, এ দিয়ে গুণ করলে এখানে এ হয়ে গেল, হলো। এইবার দেখো এ ইন্টু অ্যাডজয়েন্ট এর ভ্যালু তো আমরা জানি, এ ইন্টু অ্যাডজয়েন্ট ইজ ইকুয়াল টু ডেট এ ইন্টু আই এন, তাহলে ডেট এ ইন্টু আই এন বসিয়ে দিলাম, আর এইটা আমাদের মেন জিনিস, এটা তো আমরা বের করতে চাইছি, আর এইদিকে ডেট এ হোল টু দি পাওয়ার n-1 ইন্টু এ। এইবার এই ডেট এটাকে ওইদিকে পাঠিয়ে দাও, বাস গল্প খালাস। তাহলে এবার কি হলো, এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ ইজ ইকুয়াল টু এই ডেট এটাকে ওইদিকে পাঠালে ডেট এ হোল টু দি পাওয়ার n-2, n-1 ছিল আর একটা বেড়ে গেল, নিচে চলে গেল, তাহলে n-2, আর তার সঙ্গে এ তো ছিল এ। ওকে, তাহলে পুরো এত কিছু জিনিস 2-3টে ক্লাসে অনেক সময় অনেক টিচার করান, আমি একটা ক্লাসেই সুন্দর করে কিন্তু রিপ্রেজেন্ট করলাম এবং প্রত্যেকটা জিনিস ছোট্ট করে ধরিয়ে দিলাম। আমার অনেক টাইম লেগেছে এটাকে রেডি করতে, বাট তোমাদের যেন বুঝতে অসুবিধা না হয় এবং তোমরা ইন্টারেস্টিং সহকারে পড়াটা পড়ো, তার জন্য আমি খাটছি। ঠিক আছে, তাহলে সমস্ত থিওরি হয়ে গেল। এইবার থিওরি করার পর তোমাদের বলছি অঙ্ক আমরা চুটকিতে করব নিমেষে। আমার তো এই ডায়লগটা আছে তোমরা জানো, নিমেষে চুটকিতে করব অঙ্ক। অঙ্ক যদি আটকায় খালে আটকাক না, আমি তো বারবার বলেছি আগে থিওরি ভালো করে করো, থিওরির প্রত্যেকটা জিনিস ধরিয়ে দিয়েছি। এইবার আমরা অঙ্ক করে কে আটকাচ্ছে আটকাক, আমাদের অঙ্কতে আটকাতে পারবে না। চলো অঙ্কগুলো করি একটা একটা করে, তাহলে পরপর এবার অঙ্কে ঢুকবো, একদম টাইমই নেবো না, সঙ্গে সঙ্গে টিক মারবো। চলো ফার্স্ট অঙ্ক, 1 নম্বর ফার্স্ট অঙ্ক। আচ্ছা, 2x2 অর্ডারের একটা ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে। 2x2 অর্ডারের ম্যাট্রিক্সের ট্রিক বলে দিয়েছি কিভাবে হবে, মেন ডায়াগোনাল ইন্টারচেঞ্জ হবে, সাব ডায়াগোনালে মাইনাস হবে, অ্যাডজয়েন্টে বেরিয়ে যাবে। তাহলে চলো দেখি মেন ডায়াগোনাল ইন্টারচেঞ্জ আর সাব ডায়াগোনাল আমাদের দেখতে হবে। দেখো এস ডি আছে, তাহলে ডি এ কোথায় আছে সেটা দেখো, এই যে ডি এ আছে, তাহলে এই তো পেয়ে গেছি ডি এ। ওকে, আর সাব ডায়াগোনালে সিবি থাকতে হবে, সিবি আছে আর মাইনাস হয়ে গেছে, তার মানে বি নাম্বারটা আমার অ্যান্সার। এটা আমরা ছোটবেলা থেকে শিখেছি, এটা নতুন নাথিং নিউ। ঠিক আছে, এটা যে কোনো 11-12 বাচ্চারাই করে দিতে পারবে। তাহলে কি মেন ডায়াগোনাল ইন্টারচেঞ্জ, সাব ডায়াগোনালে মাইনাস, কোনো ইন্টারচেঞ্জ হবে না, শুধু মাইনাস হয়ে যাবে, সেটা হচ্ছে এই যে ডিএ হয়ে গেছে, আর সিবি সেম জায়গায় আছে, শুধু মাইনাস হয়ে গেছে, তাহলে এটা অ্যান্সার। তাহলে যে কোনো স্কোয়ার ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট এ বের করা একদম নিমেষেই চুটকিতেই হয়ে যাবে। ওকে, চলো এর পরের অঙ্কে যাই। আচ্ছা, সব যা যা করিয়েছি তার থিওরিগুলোই দেখো, যেই থিওরিগুলো করিয়েছি তার রেসপেক্টে অঙ্কগুলো তোমরা দেখো নিমেষে করে দিতে পারবে। বলছে লেট আই এন একটা বি এন আইডেন্টিটি ম্যাট্রিক্স, ওকে, অফ অর্ডার এন, দেন আচ্ছা আইডেন্টিটি ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট কত বলেছিলাম, সেম বেরোবে, আইডেন্টিটি ম্যাট্রিক্সই বেরোবে। আর কি একটা বলেছিলাম ম্যাট্রিক্স, নাল ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট কত বলেছিলাম, সেটাও নাল ম্যাট্রিক্সই বেরোবে। তাহলে এখানে আইডেন্টিটি ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্টে আইডেন্টিটি ম্যাট্রিক্সই বেরোবে। তাহলে দেখো অ্যাডজয়েন্ট অফ আই এন ইজ ইকুয়াল টু আই এন, এটাই হবে। তাহলে এটাই হবে, বোঝা যাচ্ছে? দেখো কতবার ভাববে তুমি প্রত্যেকটা পয়েন্টে যাওয়ারই দরকার নেই তোমার, তুমি জানো আইডেন্টিটি ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্টে আইডেন্টিটি ম্যাট্রিক্সই হয়।
তাহলে সঙ্গে সঙ্গে অ্যান্সার হয়ে গেল। চলো পরের কোশ্চেনে যাই। লেট এ এন বি এর নাল ম্যাট্রিক্স, আবার আমি সুন্দর করে সাজিয়ে কোশ্চেনগুলো রেখেছি। এ এন একটা নাল ম্যাট্রিক্স বলে দিয়েছে, তাহলে নাল ম্যাট্রিক্সেরও আমরা জানি যে অ্যাডজয়েন্ট এটা কি হয়, নাল ম্যাট্রিক্সই বের হয়। তাহলে অ্যাডজয়েন্ট এ টা নাল ম্যাট্রিক্স বেরোবে, মানে এটাও এক নম্বরটা হবে, এটা হবে না। আইডেন্টিটি ম্যাট্রিক্স বেরোবে, এন বেরোবে না, নান হবে অফ দিস না। অ্যাডজয়েন্ট অফ আই এ এন ইজ ইকুয়াল টু এ, নাল ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট নাল ম্যাট্রিক্সই বেরোয়। দেখো নিমেষে হয়ে যাচ্ছে। চলো এরপরে কোশ্চেনে যাই। আচ্ছা এবার প্রপার্টিজ দিচ্ছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ ফলস। আচ্ছা আমরা চোখ ঘুরলেই তো দেখতে পাচ্ছি প্রথমটাই ফলস। অ্যাডজয়েন্ট অফ এ প্লাস বি, অ্যাডিশন, দুটো ম্যাট্রিক্সের অ্যাডিশন অ্যাডজয়েন্টের রেসপেক্টে ভাঙে না। তাহলে অ্যাডজয়েন্ট অফ এ প্লাস বি এটা নট ইকুয়াল টু হওয়ার কথা অ্যাডজয়েন্ট অফ এ প্লাস অ্যাডজয়েন্ট অফ বি, তাহলে প্রথমটাই তো ফলস, এটা হয় না। আচ্ছা অ্যাডজয়েন্ট অফ এ বি, অ্যাডজয়েন্ট অফ বি, অ্যাডজয়েন্ট অফ এ, হ্যাঁ রিভার্সাল লতে খুলে তাহলে এটা ঠিক আছে। অ্যাডজয়েন্ট অফ এ ইনভার্স, ইনভার্সটাও ঠিক আছে, বাইরে করলেও হবে, ট্রান্সপোজটা বাইরে করলে হবে। তার মানে আমাদের কি হয়ে গেল, আমাদের অ্যান্সার হয়ে গেল এটা, এটাই ফলস। নিমেষেই হয়ে যাবে বলছি তো। চলো এরপরের অনেক কোশ্চেন আছে। আচ্ছা এখানেও প্রপার্টিজ রাখা হয়েছে, দেখো না তোমরা দেখলেই বুঝতে পারবে। আচ্ছা হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু, প্রথমে হচ্ছে অ্যাডজয়েন্ট অফ কে ইকুয়াল টু কে টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। আচ্ছা কেটা এটা ম্যাট্রিক্সটা এন ক্রস এন অর্ডারের ম্যাট্রিক্স বলে দিয়েছে, তাহলে একটা পাওয়ার কমে যাবে, তাহলে কে টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, মানে প্রথমটা ঠিক আছে, তাহলে এটা ঠিক আছে, ওকে তাহলে প্রথমটা ঠিক আছে। দ্বিতীয়টা হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ টু দি পাওয়ার এম ইজ ইকুয়াল টু অ্যাডজয়েন্ট এ হোল টু দি পাওয়ার এম, এমটা কি জেড প্লাস, হ্যাঁ ঠিক আছে ওকে। আচ্ছা অ্যাডজয়েন্ট অফ এ প্লাস বি নট ইকুয়াল টু অ্যাডজয়েন্ট এ অ্যাডজয়েন্ট বি, এবার ঠিক দিয়েছে, তাহলে এটাও ঠিক আছে। আচ্ছা তাহলে তিনটেই তো ঠিক আছে। আচ্ছা হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু, তাহলে অল অফ অ্যাবাভ, ইয়েস অল অফ অ্যাবাভ। আচ্ছা তাহলে ইয়েস অল অফ অ্যাবাভ, তাহলে এটা হচ্ছে অল অফ অ্যাবাভ। বোঝা গেল? দেখো না নিমেষে সুন্দর করে হয়ে যাচ্ছে কোশ্চেনগুলো, তাই না? আচ্ছা এরপরে চলে আসছি 19-এর পর 20 নম্বর কোশ্চেন। আচ্ছা কি বলেছে এটা ভালো করে বুঝবে। লেট এ বি আ স্কোয়ার ম্যাট্রিক্স অফ অর্ডার এন, এন অর্ডারের একটা স্কোয়ার ম্যাট্রিক্স দিয়েছে, খুব ভালো কথা। অ্যান্ড আই বি অ্যান আইডেন্টিটি ম্যাট্রিক্স অফ সেম অর্ডার এবং অ্যাডজয়েন্ট অফ সি এ। আচ্ছা অ্যাডজয়েন্ট অফ সি এ স্কেলার হচ্ছে সি, সিটা হচ্ছে স্কেলার বলে দিয়েছে। আচ্ছা এটা এন ক্রস এন অর্ডারের ম্যাট্রিক্স, তাহলে অ্যাডজয়েন্ট থেকে যখন সি স্কেলারটা বেরোবে, কেটা যেমন বেরোতো, তাহলে সেটা কি হবে, পাওয়ার 1 কমে যাবে। এখনই তো একটু আগেই তো দেখিয়ে দিলাম ম্যাট্রিক্সে, সুন্দর করে দেখিয়ে দিলাম, হ্যাঁ। তাহলে এখানে কত হবে, সি টু দি পাওয়ার, তাহলে 1 কমে যাবে, সি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু অ্যাডজয়েন্ট এ, এন মাইনাস টু সি এগুলো হবে না, সি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বিটা। কত সহজ, কি আটকাবে, কিছুই আটকাবে না। এবার চলো এর পরেরটাতে, let A is equal to n cross n order matrix, then which of the following is false। আচ্ছা ফলসটা বের করতে হবে তোমাকে। দেখো তাহলে কি adjoint of A transpose is equal to adjoint A তার হোল ট্রান্সপোজ হয়ে যাবে। আচ্ছা adjoint of C into A, C হচ্ছে কনস্ট্যান্ট স্কেলার বলেই দিয়েছে, সিটা যখন বেরোবে C টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ইন্টু অ্যাডজয়েন্ট এ, এটা তো ঠিক হওয়ার কথা। এটা তো নট ইকুয়াল টু কেন দিয়েছে, ইকুয়াল টু হওয়ার কথা, তার মানে এটা রং আছে। আচ্ছা ফলস বের করতে দিয়েছে, মানে এটাই হবে অ্যান্সার। তাহলে ডেট, আচ্ছা ডিটারমিনেন্ট দিয়েছে দুটো, ডিটারমিনেন্ট তো আমরা আগেই করে বসে আছি, ডিটারমিনেন্ট কমপ্লিট হয়ে গেছে আমাদের। ডেট থেকে যখন বেরোয় তখন এ এর যেটা পাওয়ার থাকবে সেটাই হবে, তাহলে সি টু দি পাওয়ার এন, সিটা হচ্ছে এটা হচ্ছে এন ক্রস এন অর্ডার ম্যাট্রিক্স, তাহলে সি টু দি পাওয়ার এন, এটা ট্রু। আচ্ছা ডেট অফ এ টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু ডেট এ হোল টু দি পাওয়ার এন, এটাও ট্রু হয়, তাহলে দুটোই ট্রু। তার মানে ফলস কোনটা, তাহলে এটা বিটা আমাদের অ্যান্সার। নিমেষে হবে, আমি বারবার বলছি, তোমাদের তো এর আগেই বলেছি, আয় আয় করে ডাকবে কোশ্চেনকে, আয় বাবা আয়, আমি ওয়েট করে আছি, অ্যাডজয়েন্টের যা অঙ্ক আসবি আয়, আমি সব করে দিতে পারবো। থিওরি ভালো করে করলে না অঙ্ক নিমেষেই হয়ে যাবে। চলো নেক্সট অঙ্কে যাই। একটা ম্যাট্রিক্স বলেছিলাম এই পরীক্ষায় এসছে এই কোশ্চেনটা, তাহলে এরকম টাইপের তোমাকে দিতে পারে। কেমন ম্যাট্রিক্স, এ ইন্টু অ্যাডজয়েন্ট এ, তাহলে এ ইন্টু অ্যাডজয়েন্ট এ ম্যাট্রিক্সটা কি হবে, ইয়েস বলেছিলাম যে ডায়াগোনাল ম্যাট্রিক্স হবে, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হবে, লোয়ার ট্রায়াঙ্গুলার হবে, এটা তো মনে আছে। এ ইন্টু অ্যাডজয়েন্ট এ তার কি হয়, এ ইন্টু অ্যাডজয়েন্ট এ, ওখানে থিওরি বলে দিলাম যে ডেট এ ইন্টু আই এন, ডেট এ ইন্টু আই এন, তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্স তার সঙ্গে ডায়াগোনাল বরাবর, তাহলে ডায়াগোনাল ম্যাট্রিক্স হবে, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হবে, লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, তাহলে অল অফ অ্যাবাভ।
কোনো কোশ্চেন আটকাবে না, বারবার বলছি, প্রত্যেকটা অঙ্ক তোমরা দেখো না কোথায় আটকাচ্ছে। ওকে, তাহলে এগুলো আগেই ক্লিয়ার করে দিয়েছি, নতুন করে লেখারও দরকার নেই, বললাম তো। আর কিছু সময়ও তোমাকে লাগাতে হবে না, সঙ্গে সঙ্গে বলে দিতে পারবে। আচ্ছা, এবার দেখো অ্যাডজয়েন্ট এ ইন্টু এ, মানে এ ইন্টু অ্যাডজয়েন্ট এ ইজ ইকুয়াল টু অ্যাডজয়েন্ট এ ইন্টু এ ইজ ইকুয়াল টু ডেট এ ইন্টু আইএন। তাহলে ডেট এ ইন্টু আইএন, এখানে শুধু ডেট এ হলে হবে না, কারণ ডেট এ তো ডিটারমিনেন্ট, তাহলে একটা পার্টিকুলার কনস্ট্যান্ট ভ্যালু, কিন্তু এটা একটা ম্যাট্রিক্স, এ ইন্টু অ্যাডজয়েন্ট এ একটা ম্যাট্রিক্স, তাহলে ডেট এ ইন্টু আইএনটা কিন্তু এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, নান অফ অ্যাবাভ না, ডেট এ ইন্টু আইএন, এটা থিওরাম প্রপার্টিস, তাহলে সেটাও হয়ে গেল। ওকে, এইবার চলো এর পরের কোশ্চেনে, এটাও ভালো কোশ্চেন দিয়েছে, মনে পড়েছে এটা, এ ইন্টু অ্যাডজয়েন্ট এ, তোমাকে একটা ম্যাট্রিক্স দিয়ে বলবে এ ইন্টু অ্যাডজয়েন্ট এ বের করো, তাহলে কি এ ইন্টু অ্যাডজয়েন্ট এ, একবারও ভুল করতে যাবে না যে পুরোটা আমি অ্যাডজয়েন্ট এ বের করব, তারপর এ ইন্টু অ্যাডজয়েন্ট এ ইজ ইকুয়াল টু ডেট এ ইন্টু আইএন। তাহলে ডিটারমিনেন্ট অফ এ বের করে দাও, ডায়াগোনাল বরাবর গুণ করে দাও, আইএন তো এখানে 2 × 2 অর্ডার ম্যাট্রিক্স, তার মানে এটা I2 হবে, তাহলে ডেট ইন্টু I2। আচ্ছা, এর ডিটারমিনেন্ট কত, 3 4 12 -2 মানে 10, তাহলে ডেট এটা হচ্ছে 10 আর আইএন হচ্ছে 1001, তাহলে ডায়াগোনাল বরাবর গুণ হয়ে যাবে, তার মানে 10 0 0 10 হলো। তাহলে ক্যালকুলেশন করারই দরকার নেই, ডিরেক্ট কি হবে, শুধু এর ডিটারমিনেন্টটা বের করবে, ডায়াগোনাল বরাবর চেক করে নেবে, সেটা ডায়াগোনাল বরাবর 10 10 কোনটাতে, যে প্রথমটাতে আছে, আর কি না, দরকার নেই, অঙ্ক আটকাবে না, অঙ্ক আটকাতে পারে না, আমি তো বলছি অঙ্ক আটকাবে না। এবার চলো এরপরে, আচ্ছা একটা এ যদি নন ডিটারমিনেন্ট ডেট এ নট ইকুয়াল টু 0 হয়, দেন কি বলছে, অ্যাডজয়েন্ট অফ এ, আচ্ছা এটা তো আমরা করে এলাম সব, ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট এ ডেট এ হোল টু দি পাওয়ার n-1, ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট, আচ্ছা সবগুলো প্রথমটাই অ্যান্সার, তাহলে ডেট ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট এ ইজ ইকুয়াল টু ডেট এ হোল টু দি পাওয়ার n-1, এবং n-1 চেঞ্জ হবে না, তার মাথায় পাওয়ার গুলো চেঞ্জ হবে, মনে পড়েছে তো। চলো ওকে, এরপরে কোশ্চিন, এই যে 3 × 3 অর্ডারের ম্যাট্রিক্স, দারুণ কোশ্চিন দিয়েছে, খুব ইন্টারেস্টিং কোশ্চেন দিয়েছে, ভালো কোশ্চেন দিয়েছে এটা একটা। এ বলছে 3 × 3 অর্ডারের ম্যাট্রিক্স, খুব ভালো কথা, ডেট এটা দিয়ে দিয়েছে, বলছে এর মান বের করো। আচ্ছা, এর মানটা বের করতে আবার বুঝতে হবে ভালো করে, না হলে ভুল করে দেবে। দেখো কি দিয়েছে, এইটা দিয়েছে 2 × অ্যাডজয়েন্ট এ, ভালো করে দেখে নাও, নাহলে যারা করতে পারছো ঠিক, তাদের তো ঠিক আছে। অ্যাডজয়েন্ট এ ম্যাট্রিক্সটা কত, এ ম্যাট্রিক্সের যত অর্ডার হয়, এ ম্যাট্রিক্সটা কত আছে, এ ম্যাট্রিক্সটা আছে 3 × 3 অর্ডারের ম্যাট্রিক্স, তাহলে অবশ্যই অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্সটাও 3 × 3 অর্ডারের ম্যাট্রিক্স হবে, তাই না? কারণ প্রত্যেকটা এলিমেন্টকে আমরা কি দিয়ে, কোফ্যাক্টর দিয়ে ইয়ে করে রিপ্লেস করেই তো ম্যাট্রিক্সটা পাই অ্যাডজয়েন্টে, তাহলে সেম অর্ডারের ম্যাট্রিক্স এ আর অ্যাডজয়েন্ট অফ এ সেম অর্ডারের ম্যাট্রিক্স হয়। ওকে, তাহলে এবার 2 × অ্যাডজয়েন্ট অফ এ, এবার দেখো অ্যাডজয়েন্ট এটা 3 × 3 অর্ডারের ম্যাট্রিক্স, এইটা কি আছে, ডিটারমিনেন্ট আছে, তাহলে ডিটারমিনেন্ট থেকে যখন 2টা বেরোবে, তখন এই ম্যাট্রিক্সটা কনস্ট্যান্ট যখন বেরোবে, তখন কি ম্যাট্রিক্সটার উপর ডিপেন্ড করবে, তাহলে ম্যাট্রিক্সটা কত, 3 × 3 অর্ডারের, তাহলে যখন এটা 2টা বেরোবে, তখন 2টা যখন বেরোবে, তখন কি হবে, 2 টু দি পাওয়ার 3 হয়ে যাবে। ক্লিয়ার হলো কেন 2 টু দি পাওয়ার 3 হলো, এটা অ্যাডজয়েন্টে না, এটা ডিটারমিনেন্টের প্রপার্টিস। তাহলে এই ম্যাট্রিক্সটা, হ্যাঁ ডিটারমিনেন্ট কেমন জানি আমরা, ডিটারমিনেন্ট অফ কে ইন্টু এ, তাহলে কেটা যদি n × n অর্ডারের ম্যাট্রিক্স হয়, তাহলে কে টু দি পাওয়ার n ইন্টু ডেট এ, এইটা কাজে লাগাচ্ছি এখানে। অ্যাডজয়েন্ট একটা ম্যাট্রিক্স, এটা 3 × 3 অর্ডারের ম্যাট্রিক্স, তাহলে এইটা 2টা যখন বেরোবে, 2 এর মাথায় 3 পাওয়ার নিয়ে বেরোবে, অনেকেই ভুল করে দেয়। আবার অনেকে অ্যাডজয়েন্ট এর যে ফর্মুলাটা আছে সেটা মনে রাখে, যে অ্যাডজয়েন্ট এ থেকে বেরোচ্ছে, তাহলে 2 টু দি পাওয়ার 3 - 1, না, ডিটারমিনেন্ট থেকে বেরোচ্ছে। এইবার তারপর কি হচ্ছে, অ্যাডজয়েন্ট অফ এ হলো। এইবার অ্যাডজয়েন্ট এর একটু আগেই তো ফর্মুলা আমরা করলাম, তাহলে কত, ডেট এ হোল টু দি পাওয়ার n-1, এখানে n কত, 3, তাহলে 3 - 1, তাহলে এটা কত হয়ে যাবে, 2 টু দি পাওয়ার 3 ইন্টু ডেট এ, আচ্ছা ডেটের মান তো দেওয়া আছে 4, তাহলে 4 মানে 4 এর স্কোয়ার, তাহলে 2 টু দি পাওয়ার 3 মানে 8, আর 4 মানে কত, 4 4 16, 8 16 কত আছে, 128,
16 16 32 বাদ দিলে 8 না 128, তাহলে এইটা হলো 128 অ্যান্সার। তাহলে 128টা আমার হয়ে গেল অ্যান্সার। এই কোশ্চেনটা ভালো দিয়েছে। তাহলে 128 অ্যান্সার। শুধু খালি এই জায়গাটা খেয়াল রাখবে, অনেকেই গুলিয়ে ফেলে এই জায়গাটাতে, 2^3 না করে 2^2 করে দেয়, ভুল হয়ে যায়। ওকে, ক্লিয়ার? চলো, ওকে ওকে, এই 32 অ্যান্সার করে দিয়ে চলে আসে ভুল করে। এরপরে চলো পরের অঙ্কে যাই। আচ্ছা, ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট অফ অ্যাডজয়েন্ট এ, এটা কত? স্কোয়ার ম্যাট্রিক্স অফ এন অর্ডার। তাহলে যখন কটা অ্যাডজয়েন্ট আছে? দুটো অ্যাডজয়েন্ট আছে, তাহলে ডেট এ হোল টু দি পাওয়ার n-1, তার মাথায় আবার 2 হবে কারণ দুটো অ্যাডজয়েন্ট আছে। তাহলে ডেট এ হোল টু দি পাওয়ার n-1 তার মাথায় 2, এটাই হবে, কারণ n-1 এর মাথায় 2 হবে, এরকম হবে না। তাহলে প্রথমটা হবে। কোথায় ভুলে যাবে? কি ভুলে যাবে? কিছু ভুলবে না তোমরা। চলো এরপরে কোশ্চেনে যাই। লেট এ বি আই স্কোয়ার ম্যাট্রিক্স অফ অর্ডার কে। আচ্ছা, কে অর্ডারের ম্যাট্রিক্স, এন্ড আই বি এন আইডেন্টিটি ম্যাট্রিক্স অফ সেম অর্ডার কে, দেন অ্যাডজয়েন্ট অফ অ্যাডজয়েন্ট। আচ্ছা, একটু আগেই লাস্ট যে প্রপার্টি 17 না 18 নম্বর লাস্ট প্রপার্টিসটা যেটা, সেটাতে কি বলেছিলাম? এইটা দিতে পারে অ্যাডজয়েন্ট অফ অ্যাডজয়েন্ট এ। অ্যাডজয়েন্ট অফ অ্যাডজয়েন্ট এ কত ছিল? অ্যাডজয়েন্ট অফ অ্যাডজয়েন্ট এ ছিল, মনে করো, ডেট এ হোল টু দি পাওয়ার n-2 ইন্টু এ। ওকে, তাহলে এখানে কে অর্ডার আছে, তাহলে ডেট এ হোল টু দি পাওয়ার k-2 ইন্টু এ, ডেট এ হোল টু দি পাওয়ার k-2 ইন্টু এ। তাহলে লাস্ট ডি নাম্বারটা আমার অ্যান্সার। এই লাস্ট প্রপার্টিটা মনে রাখবে, এইটা তুলে অনেক সময় দেয় অ্যাডজয়েন্ট অফ অ্যাডজয়েন্ট এ কত। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে এতটুকু হয়ে গেল। ওকে, চলো এরপরে কোশ্চেনে যাই। লেট এ বি আ 2x2 নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, দেন দ্য ভ্যালু অফ অ্যাডজয়েন্ট অফ অ্যাডজয়েন্ট এ। আচ্ছা, এটা তো ফর্মুলা, তাহলে ফর্মুলা কাজে লাগালেই হয়ে যাবে। অ্যাডজয়েন্ট, এখনই তো করালাম ওটাই, অ্যাডজয়েন্ট অফ এ ইজ ইকুয়াল টু কত? ডেট এ হোল টু দি পাওয়ার n-2 ইন্টু এ। এন কত এখানে? 2x2 অর্ডারে, তাহলে 2 - 2, তার মানে ডেট এ হোল টু দি পাওয়ার 2 - 2 ইন্টু এ। 2 - 2 মানে 0, তাহলে ডিটারমিনেন্টের ভ্যালু পাওয়ার 0 হলে 1 হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে এ। এটা 2 - 2 মানে 0, তাহলে ডিটারমিনেন্ট টু দি পাওয়ার 0, ডিটারমিনেন্ট একটা কনস্ট্যান্ট ভ্যালু 5 7 যা কিছু হয় তার পাওয়ার 0, তার মানে কি হয়ে যাবে? এটা হয়ে যাবে 1। ওকে, নন সিঙ্গুলার কেন বলেছে? বিকজ এই ডিটারমিনেন্টটা ভ্যালু যেন 0 না হয়, কারণ 0 টু দি পাওয়ার 0 তো আনডিফাইন্ড, ওই জন্য নন সিঙ্গুলার বলেছে। এই যে নন সিঙ্গুলার কেন বলেছে বোঝা গেছে? তাহলে তার জন্য নন সিঙ্গুলার বলে রেখেছে। তাহলে এটা হয়ে যাবে অ্যান্সার, হয়ে গেল এ। 2 - 2, এটা এ হয়ে যাবে। তাহলে এটা এ কোথায় দেখো, এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। সব পেরে যাবে তোমরা। ওকে, এরপরে চলো। আচ্ছা, এইবার আমরা কিন্তু ইন্টারেস্টিং অঙ্কে এসেছি। কি ইন্টারেস্টিং অঙ্ক? আমরা অ্যাডজয়েন্ট, ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট এ, আর তার সাথে সাথে ডিটারমিনেন্ট অফ এ, এগুলোর এই ম্যাট্রিক্সের রিলেশন জেনে গেছি আমরা। হ্যাঁ, সব তো দেখে এলাম। তাহলে ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট এ আর ডেট ডিটারমিনেন্ট অফ এ, তার মানে এইটাকে কাজে লাগিয়ে এবার আমাদের কিছু অঙ্ক আসবে। কোনটাকে কাজে লাগিয়ে? এই দেখো, ডিটারমিনেন্ট অফ, আচ্ছা এইটা করি তাহলে সবচেয়ে ভালো। ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট অফ এ, এটা তো এখনই করলাম, ইজ ইকুয়াল টু কত? ডেট এ হোল টু দি পাওয়ার n-1। এইটাকে কাজে লাগিয়ে অনেক সময় অ্যাডজয়েন্ট এটা দিয়ে দেওয়া থাকবে, ডেট এটা বের করতে হবে। অনেক সময় ডেট এটা দিয়ে দেওয়া থাকে, অ্যাডজয়েন্ট এ বের করতে হয়। এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে। তাহলে সেই অঙ্কগুলো দেখে নিই। তাহলে কি, অ্যাডজয়েন্ট এ দেওয়া আছে, ডেট এ বের করতে হবে, আবার ডেট এ দেওয়া আছে, অ্যাডজয়েন্ট এ বের করতে হবে। এই অঙ্কটা কেমন আছে? এ একটা ম্যাট্রিক্স দিয়েছে, অ্যাডজয়েন্ট এ ম্যাট্রিক্সটা দিয়ে দিয়েছে কিন্তু। ওকে, তাহলে অ্যাডজয়েন্ট এ ম্যাট্রিক্সটা দিয়ে দিয়েছে, এবার আমাকে ডেট অফ এই অ্যাডজয়েন্ট এ না এম ম্যাট্রিক্স, তাহলে ডেট এম বের করতে বলছে। তাহলে এটাই কাজে লাগাবো। তাহলে ফার্স্ট কাজ কি করি দেখো, একদম সহজ। প্রথমে এই ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট এ বের করে নিই, তাহলেই আমাদের অঙ্ক শেষ। তাহলে এর ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট এ বের করি, তাহলে ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট অফ এ নয়, এটা এম, বারবার মুখে খেলু এ আসছে। তাহলে এইটা প্রথমে বের করা যাক। তাহলে এইটা কত হবে? তাহলে এটাকে ব্রেক করতে হবে, তাহলে এটার রেসপেক্টে ভাঙি। তাহলে 6 এর রেসপেক্টে 6 6 গেল, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 3। ওকে,
3 আর এটা হচ্ছে 4, 4 3 7, 4 7 28, ওকে, প্লাস এটা 0 রেসপেক্টে তো কিছুই নেই, আর প্লাস 1, 1 এর রেসপেক্টে এটা গেল, 4 দুগুণে 8 মাইনাস 1 মানে 7, তাহলে 6 7 42 আর 7 49 মানে 49। তাহলে এইটা বের করে ফেলেছে কিন্তু। এবার এইটা ইকুয়াল টু, দেয়ারফোর আমরা কি বলতে পারবো, এই 49 ইকুয়াল টু কত বলতে পারবো, এই ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট অফ এম ইজ ইকুয়াল টু ডেট এম হোল টু দি পাওয়ার n মাইনাস 1। এবার nটা কত, 3 cos 3 অর্ডারের ম্যাট্রিক্স, তাহলে এ ডেট এম হোল টু দি পাওয়ার 2 মাইনাস 1, তাহলে এই সরি 3 মাইনাস 1, 2 মাইনাস 1 নয় 3 মাইনাস 1, 3 মাইনাস 1, তাই না? তাহলে আমরা এখান থেকে কত বলতে পারবো, তাহলে এখানে ডে এম ডিটারমিনেন্ট অফ এম এর ভ্যালু কত হবে, এই তার স্কোয়ার ইজ ইকুয়াল টু 49, তাহলে এইবার হয়ে যাবে ডেট এম ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 7, সাথে সাথে 49। তাহলে এখানে দেখো অ্যান্সার আছে, ইয়েস অ্যান্সার আছে, অ্যান্সার আমরা পেয়ে গেলাম, এটা আছে প্লাস মাইনাস 7। তাহলে অ্যাডজয়েন্ট এ দিয়ে দিয়েছে, তোমাকে ডেট এ বের করতে হবে। সুন্দর অঙ্ক, এরকম কিন্তু পরীক্ষায় আসে। তাহলে অ্যাডজয়েন্ট এ দিয়ে দিয়ে তোমাকে ডেট এ বের করতে হবে, এরকম টাইপের অঙ্ক কিন্তু তোমার পরীক্ষায় আসে, সেটা কিন্তু এখানে এসছে। ক্লিয়ার হলো? দেখো কত সুন্দর অঙ্ক। তাহলে এটা কিন্তু একটা ইন্টারেস্টিং অঙ্ক। ওকে, চলো এর পরের অঙ্কে আসি। আবার আরেকটা অঙ্ক আমি রেখেছি ঠিক একই রকম, এখানে ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট এটাই বের করা আছে। কি বের করতে বলছে, এখানে বুদ্ধি করে বলেছে এ তার ডিটারমিনেন্ট নয়, এ ট্রান্সপোজ তার ডিটারমিনেন্ট। এবার আমরা তো জানি এ ট্রান্সপোজ ডিটারমিনেন্ট আর এ ট্রান্সপোজ আর ডেটের ডিটারমিনেন্ট একই। তাহলে কি বলেছে অঙ্কটা, এ ইজ আ নন সিঙ্গুলার ম্যাট্রিক্স অফ অর্ডার 3 সাচ দ্যাট অ্যাডজয়েন্ট অফ এ ইজ ইকুয়াল টু 144 দিয়ে দিয়েছে, এটা বের করতে বলেছে। একই ফর্মুলা, একই সবকিছু। তাহলে আমরা কিভাবে করব, আমরা বলবো যে ডেট অফ, এই ডেট তো দিয়ে দিয়েছি, ডেট অফ অ্যাডজয়েন্ট অফ এ ইজ ইকুয়াল টু কি, ইজ ইকুয়াল টু হচ্ছে ডেট এ হোল টু দি পাওয়ার n মাইনাস 1, n মাইনাস 1 মানে 3 মাইনাস 1। এইবার দেখো এইটা তো দেওয়া আছে 144 ইকুয়াল টু এদিকে কত হয়ে যাবে, এ তার স্কোয়ার। তাহলে এইটা ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, ডেট এ কত হয়ে যাবে, ডেট এ অ্যাকচুয়ালি হয়ে যাবে প্লাস মাইনাস 12। তাহলে এটা অ্যান্সার আছে কোথায় দেখো, এই তো 12 আছে, 12টা হয়ে যাবে অ্যান্সার। এখানে দুটো অ্যান্সার আছে, দুটোর মধ্যে একটা অ্যান্সার হবে, তাহলে 12টা হবে অ্যান্সার। ওকে, ক্লিয়ার হলো? তাহলে 12টা আমাদের হয়ে গেল অ্যান্সার। ক্লিয়ার? তাহলে এইভাবে এখানে প্লাস মাইনাসটা দেওয়া নেই, তো 12টা তো আছে, তাহলে 12টা অ্যান্সার। তাহলে এইভাবে এই ফর্মুলাটা দিয়ে তোমাকে অ্যাডজয়েন্ট এ দিয়ে, আচ্ছা এ ট্রান্সপোজ দিয়েছে, এ ট্রান্সপোজ আর এ তো একই, তাহলে এ আর এ ট্রান্সপোজ তো একই, এ ট্রান্সপোজ দিয়েছে ওই একই, তাহলে 12টা হবে আমাদের অ্যান্সার। ক্লিয়ার হলো? তাহলে এইটা হচ্ছে আমাদের, দেখতে পাচ্ছ, তাহলে এ যদি নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, তার মানে অ্যাডজয়েন্ট এ দিয়ে তোমাকে যদি ডেট এ বের করতে হয়, তাহলে এই ফর্মুলাটাই আমরা কাজে লাগাবো। ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট এ ইজ ইকুয়াল টু ডেট এ হোল টু দি পাওয়ার n মাইনাস 1। ওকে ওকে, চলো এটা হয়ে গেল। ওকে, এরপরে আসি। আচ্ছা, আরেকটা ইন্টারেস্টিং অঙ্ক, এটাও একই টাইপের অঙ্ক। দেখো ম্যাট্রিক্সটা দিয়ে দিয়েছে, এ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট দিয়ে দিয়েছে, অ্যাডজয়েন্ট এ ম্যাট্রিক্সটা দিয়ে দিয়েছে, তোমাকে বলছে এই যে এখানে একটা স্মল এ দিয়েছে, এর মান বের করতে হবে। ওকে, তাহলে আমাদের কি করতে হবে, ওই একই ফর্মুলাতেই আমরা যাব। তার মানে কি, এই যে ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়াল টু কত হবে, ডেট এ হোল টু দি পাওয়ার n মাইনাস 1, n মাইনাস 1 মানে 3 মাইনাস 1, 3 মাইনাস 1। এইবার ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট এ এটা বের করতে হবে। আচ্ছা এটার ভ্যালু কত হবে, এখান থেকে এখানে বিয়োগ করি, তাহলে 1 এর রেসপেক্টে কত বের হচ্ছে, এটা বাদ, তাহলে 1 0 আর মাইনাস এ মানে মাইনাস এ। ওকে, মাইনাসে প্লাস 2 এর রেসপেক্টে ব্রেক করছি, তাহলে এটা বাদ, তাহলে 0 মাইনাসে প্লাস, তাহলে প্লাস 1। ওকে, প্লাস 4 এর রেসপেক্টে, তাহলে 4 এর রেসপেক্টে এটা ব্রেক করছি, 4a আর মাইনাসে প্লাস মানে 1, তাহলে এরকম হলো ইকুয়াল টু ডেট এ কত 6, তাহলে 6 তার স্কোয়ার মানে 36 ওদিকে আছে। আচ্ছা তাহলে এইটা ইকুয়াল টু কত হবে, মাইনাস এ। ওকে, এখানে কত হলো প্লাস 2। ওকে, 4 এ 16a আর প্লাস এটা হচ্ছে 4, তাই না, ইকুয়াল টু 36। তাহলে এখানে দেখি কত আসছে, আচ্ছা এটা হলো 15a,
আর এখানে কত হচ্ছে 4 2 6, মানে এটা হয়ে যাবে 30। তাহলে এর মান কত, 15 দুগুণে 30, মানে a = 2। এর মান 2 আসছে। খুব ইন্টারেস্টিং, ভালো লাগলো, ভালো লাগবে এই অঙ্কগুলো। তাহলে কত সুন্দর না, দারুণ না অঙ্কটা? হ্যাঁ, তাহলে এই হচ্ছে আমাদের অঙ্ক। আচ্ছা, তাহলে কত সুন্দর হয়ে গেল। তাহলে এইটা দিয়ে কিন্তু অসংখ্য অঙ্ক আসছে, যে ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট a ইজ ইকুয়াল টু ডেট a হোল টু দি পাওয়ার n-1। ওকে, আর কি অঙ্ক আছে? ওকে, লাস্ট অঙ্ক দেখো, শেষ অঙ্ক, সুন্দর করে আমাদের শেষটা হোক। কত সুন্দর একটা অঙ্ক আছে, একবার বলে দাও তোমরা, এটার অ্যান্সারটা শুনে নিলে ব্যাস শান্তি, তাহলে আমার পুরো ক্লাস কমপ্লিট। কি অঙ্কটা দিয়েছে? ইফ এ ইজ এন ক্রস ওয়ান ক্রস ওয়ান ম্যাট্রিক্স। লাস্ট অঙ্ক আমি ইচ্ছে করে রেখেছি একদম, যেন একদম লাস্টটা একদম শেষটা সুন্দর করে হয়। তাহলে ইফ এ ইজ এন ক্রস এন, এই ওয়ান ক্রস ওয়ান ম্যাট্রিক্স, দেন ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট এ, এটা মনে রাখতে হবে, ওয়ান ক্রস ওয়ান ম্যাট্রিক্সের ক্ষেত্রে ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট এ কি হয়, সব সময় 1। লাস্ট আমি রেখেছিলাম, ইচ্ছে করেই রেখেছিলাম একটা সহজ কোশ্চেন। তাহলে দেখো, একটা ক্লাসে একটু ক্লাসটা বড় হলো, দুটো পার্টে করতেই পারতাম, একটাতে থিওরি ডিসকাশন করে তারপর অঙ্ক ডিসকাশন, বাট কি থিওরির সঙ্গে অঙ্ক করলে না বেশি ভালো লাগে। তো দেখো, অ্যাডজয়েন্টে এবার তোমরা খুঁজে বেড়াও বইয়ে, হ্যাঁ আমি তো সব কিছু বলে দিলাম, তোমরা এবার অ্যাডজয়েন্ট এর রেসপেক্টে তোমাদের কাছে যা যা বই আছে, যা কিছু আছে, তার কোশ্চেন খুঁজে বেড়াও, এবং খুঁজে কোন কোশ্চেনটা পাচ্ছ না, কোনটা হচ্ছে না, আমার কাছে পাঠাতে পারো, কমেন্ট বক্সে জানাতে পারো, হ্যাঁ তোমরা গ্রুপে ডিসকাশন করতে পারো, আমি সব সময় পাশে আছি। আমি এতটুকু 100% বিশ্বাসী যে আমি যা যা করিয়ে দিলাম এর বাইরে আর তোমাদের কোনো কোশ্চেন আসবে না। ঠিক আছে, তো আজকের তাহলে ক্লাসটা কেমন লাগলো অবশ্যই তোমাদের ফিডব্যাক জানিও, ভালো লাগছে কি ইমপ্রুভ করা দরকার, কেমন কি সমস্ত কিছু তোমরা জানিও, তোমাদের ফিডব্যাকটা খুব গুরুত্বপূর্ণ আমার কাছে। ঠিক আছে, এটা এনকারেজ করে। সো আজকের ক্লাসটা এতটুকুই থাক, তোমাদের সঙ্গে তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। চলো, বাই।